রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য প্রাণপণে প্রচেষ্টা চালিয়েছেন এবং তিনি আমাদের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছেন। তাই তার উপরে দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকের এই ইলমি অধিবেশন, দ্বিতীয় ইলমি অধিবেশনে তৃতীয় পর্বতে উপনীত হয়েছি। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে এবং আমরা খুব গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তিত্বের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই তৃতীয় সভার শুরু বা প্রারম্ভিকতা আমরা কোরআনের কিছু আয়াত দ্বারা করব ইনশাআল্লাহ তাআলা। আর তার জন্য আমি কিছু কোরআনের আয়াত আমাদের সম্মুখে পরিবেশন করার জন্য আমি ডেকে নেব হাবিবুর রহমানকে, ক্লাস 10 থেকে। হাবিবুর রহমান, তুমি এসো এবং আমাদের সম্মুখে কোরআনের কিছু আয়াত পরিবেশন করো। আপনাদের সম্মুখে এখন হাবিবুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছিল আপনাদের সম্মুখে হাবিবুর রহমান, যে আমাদের সম্মুখে কোরআনের কিছু আয়াত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদেরকে সাবধানী দিচ্ছিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যতটা সাবধান, তার চেয়েও বেশি সাবধান করে আমাদেরকে কোরআন। সেই কোরআন আয়াতগুলি দ্বারা আমরা আমাদের অন্তরগুলি বিগলিত, আমাদের মনে প্রশান্তি পাচ্ছিল এবং ঈমানে বৃদ্ধি পাচ্ছিল। এবারে আমি আমাদের আরেক ছাত্রকে আপনাদের সম্মুখে জাগরণী পেশ করার জন্য ডেকে নেব। তার নাম হচ্ছে বারকাতুল্লাহ। বারকাতুল্লাহ, তুমি এসো এবং আমাদের সম্মুখে একটি জাগরণী পেশ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হৃদয়ে আছে আল্লাহ
ভুলে যাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের তৃপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের তৃপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসান জাযা। এখন আমরা আর মোটেও দেরি না করে এবারে আমি আপনাদের সম্মুখে এমন ব্যক্তিত্বকে ডেকে নিতে যাচ্ছি যিনি সর্বসময় দাওয়াতি প্রোগ্রামে এবং ইসলাম এর প্রতি মানুষকে সব সময়ের জন্য দিনরাত আহ্বান করে যাচ্ছেন, যিনি একজন দায়ী এবং মুবাল্লিগ। সর্বসময় যিনাকে আমরা ডাকলে আমাদের ডাকে, আমাদের আহ্বানে সবসময় যিনি সাড়া দিতে রাজি এবং সবসময় সাড়া দিয়ে এসেছেন। শুধু তিনি দিন বা ধর্মকেই বুঝেন না, বরং তিনাকে একজন বাংলার সাহিত্যিক বললেও চলে। আমি আমার এই সমস্ত কথা দ্বারা সেই ব্যক্তিত্বকে বুঝাতে চাইছি যিনি আমাদের সম্মুখে এখন উপস্থিত হয়ে আছেন। তিনি হচ্ছেন শেখ আইনুল হক বীরভূমি হাফিজাহুল্লাহ। তিনি আপনাদের সম্মুখে আসবেন এবং তিনার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে মুহররম মাসের গুরুত্ব। ইসলামের দৃষ্টিতে মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আমাদের সম্মুখে তথ্যবহুল আলোচনা করবেন ইনশাআল্লাহ। শেখ, আপনি আমাদের সম্মুখে আসুন এবং আপনার বক্তব্য পেশ করুন। শেখ আইনুল হক বীরভূমি হাফিজাহুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, জামিয়া ফালাহিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ইলমে অধিবেশনে উপস্থিত গুরুত্বপূর্ণ যোগ্য সম্মানিত অতিথিমণ্ডলী, আমার সম্মুখে বসে থাকা এবং ডানে বামে যারা রয়েছেন এই প্রতিষ্ঠানের সুযোগ্য কর্ণধার, পরিচালক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মুখের বিভিন্ন জায়গা থেকে আসা সুধী শ্রোতৃবৃন্দ এবং সন্তান প্রতিম স্নেহ সুন্দর ছাত্র বৃন্দ, আল্লাহর অনেক প্রশংসা, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যার দয়ায়, যার করুণায়, যার অনুগ্রহে আমরা এমন একটি ইলমি অধিবেশনের সাক্ষী রইলাম। উপকৃত হওয়ার নানান উপাদান, উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রাপ্ত করলেন। দীর্ঘ সময় জুড়ে এই ইলমি অধিবেশনের নানান প্রেক্ষাপটের আলোচনা, বর্তমানে যে চলতি মাস, সম্মানিত মাস মুহররম, এই মুহররম মাসকে ঘিরে তার অতীত, তার ঐতিহ্য, সেই মাসের ঘটে যাওয়া নানান ঘটনা, সেই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের বিস্তীর্ণ একটি জনসমাজের মধ্যে দ্বিধাবিভক্ত হওয়া, সে নিয়ে অজস্র উপাখ্যান, অজস্র ঘটনার ঘনস্রোত যে আমাদের সমাজের মধ্যে বয়ে চলেছে, তার পূর্ণ অন্তর্তদন্ত, পোস্টমর্টম, কিভাবে সেগুলির উৎপত্তি হলো, কিভাবে সেগুলি এলো, প্রকৃত সত্য থেকে আমরা সরে গিয়ে কি করে বাতিল মন গড়া তথ্যের উপরে আমরা আকৃষ্ট হলাম, এই সুদীর্ঘ ইতিহাসের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট অন্তর্তদন্তমূলক একটি রিপোর্ট এই ইলমি অধিবেশনের আজকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আলহামদুলিল্লাহ, যোগ্য আলোচক মণ্ডলীদের মাধ্যমে আমাদের কাছে তা অনেকটাই স্পষ্ট হয়েছে। ফালিল্লাহিল হামদ, যে মহান রবের দয়ায়, অনুগ্রহে আমরা আন্তরিকভাবে এখানে উপস্থিত থাকতে পেরেছি এবং আমাদের এই প্রতিষ্ঠান আমাদের কাছে এমন একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন, সেই রবের কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সে নিয়ে কয়েকটি কথা বলবো। আসলে বিষয়টি এমনই, আমার পূর্বোক্ত যে সমস্ত জ্ঞানী গুণী ন্যায়নিষ্ঠ আলোচক ছিলেন তাদের আলোচনাতেই সেটা স্পষ্ট হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি মুহররম মাসের সম্মান কিতাবুল্লাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের কাছে ব্যক্ত করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মর্যাদার নিরিখ আমাদের কাছে কি করে তুলে ধরেছেন, সে নিয়েও কয়েকটি কথা বলবো। তার আগে দুটি কথা। একটা হচ্ছে আজকের এই যে অধিবেশন, আজকের এই যে ইলমি একটি সভা, এটি আমাদের অনেকের কাছে নতুনত্বের দাবি রাখে। আমরা জলসা শুনেছি, জৌলুস শুনেছি, আমরা জলসার নামে গ্রামের বা সমাজের নানান স্তরের লক্ষ লক্ষ টাকা অপচয়, অপব্যয় হতে দেখেছি। কোথাও কাজে লেগেছে, গ্রামের মোড়ল মাতব্বরদের বহু মাতব্বরি দেখেছি, আমাদের 19 সারি হয়, আমাদের 20 সারি হয়, তারপর একটা নাম করা একজন বক্তাদেরকে কোথাও থেকে ভাড়া করে নিয়ে এসে সারা সারা রাত কীর্তনের আরেক নাম
তৈরি করা দেখেছি। এই রকম ধরনের অনেক ভালো স্বভাব হয়েছে, মসজিদে হয়েছে, মাদ্রাসা হয়েছে, মক্তবে হয়েছে, দিনই নানা রকমের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ইলমি অধিবেশনের এই ধারণাটি আলহামদুলিল্লাহ এখন হয়তো অনেকেরই আছে, কিন্তু এটা খুব একটা নতুন একটি ধারণা। আমাদের এই অঞ্চলে হুগলির এই পাটটাতে এই ধরনের সভা খুব একটা হয়েছে বলে অন্তত আমি দেখিনি। সেই হিসাবে জামিয়া ফালাহিয়া একটা বিশেষ কৃতিত্বের দাবি রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে উত্তরোত্তর এই সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। যে ইলমি অধিবেশন ব্যাপারটা হচ্ছে এইরকম, যারা হুগলির চারপাশে নানান গ্রামগঞ্জ থেকে এসেছেন তাদের কাছে বিশেষ করে বলি, আপনারা সবাই আমার পরিচিত। আপনারা যে গ্রামগুলো থেকে এসেছেন সেই গ্রামগুলিও আমার পরিচিত, সেখানকার স্ট্যাটাসটাও আমার কাছে খুব মানচিত্রের মতো স্পষ্ট। কাজেই আমাদের একটা করণীয় কাজ আছে, সেটি হচ্ছে এই, আমরা এই ইলমি অধিবেশনটা আমাদের ব্যক্তিগত জীবনের নানান ক্ষেত্রে, মসজিদে, মাদ্রাসায়, আমাদের পরিবারে, আমাদের ছোট ছোট বিভিন্ন রকমের প্রতিষ্ঠানে নিয়মিত এটা যেন অব্যাহত রাখি। বলে কি হবে? আমাদের হবে এই শরীয়তের নানাবিধ বিষয় সম্পর্কে আজকের আমাদের যে সমুদ্র একটা অজ্ঞতা। আমরা ছোটবেলাতে জানতাম মহরম মানে কি, হাসান হুসাইনের কারবালাতে লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, কেউ শহীদ হয়েছে, সেই জন্য দু চারটে মাটির ঘোড়া গ্রামের, বেশিরভাগ গ্রামের কোন একটা প্রান্তরে সেই রাখা থাকতো, সেই ঘোড়া তলায় গিয়ে খানিকটা আমোদ হতো, বিনোদন হতো, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর কিছু জানতো না। শুধু এইটি নয়, শরীয়তের অজস্র প্রেক্ষিত আছে, শরীয়তের অজস্র কোরআন এবং সুন্নাহর বিষয় আছে, যে সম্পর্কে সাধারণ মানুষের বিস্তীর্ণ একটা অংশ সত্যিই অজ্ঞ। আপনি স্বীকার করুন আর নাই করুন, আপনি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে, নিজের শ্বশুর মশাইকে, শাশুড়িকে, আত্মীয় স্বজনকে, যাদের সঙ্গে সারাটা জীবন আমরা যাপন করছি। কোরআন সুন্নাহ মুহররম মাসের ফজিলত তো দূরের কথা, বহু কিছুরই ফজিলত, নিজের সালাত, সিয়াম, আকীদা, মানহাজ, তাওহীদ, এ সম্পর্কে আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, সাহাবায়ে কেরামদের অবস্থান, ফেরেশতা কাকে বলে, মৃত্যু, জীবন, আখিরাত, এ নানাবিধ বিষয়ের অস্পষ্ট এবং অস্বচ্ছ ধারণা নিয়েই আমরা দীর্ঘকাল যাপন করেছি। আমাদের বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, আমরাও অনেক মানুষ চলে যাওয়ার পথে পা বাড়িয়েছি এই ভয়াবহতা থেকে উদ্ধারের জন্য। কিন্তু আমরা জানি প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট, ইলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালেমার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে, সমস্ত কিছুর যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে ইলম অর্জনের প্রয়োজন হচ্ছে অনিবার্য, অপরিহার্য, জরুরি। আপনি করতে পারেন না, একটি কথা আপনি বলার অধিকার রাখেন না যতক্ষণ সে ব্যাপারে আপনার কোনো ইলম না রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সতর্ক করেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, সালাফরা আমাদেরকে মানচিত্রের মতো এঁকে এঁকে বুঝিয়ে দিয়েছেন যে কাবলাল কাওল ওয়াল আমাল, প্রত্যেক কথার, প্রত্যেক কাজের আগে তোমাকে ইলম অর্জন করতে হবে। এই ইলম অর্জন না করেই আমরা, মসজিদ না থাকলেও নামাজ হতো, মাঠে ঘাটে ময়দানে, নামাজ না জানলে তো নামাজ হবে না। আমরা বুঝিনি, আমরা বুঝেছি টুপি না থাকলে নামাজ হবে না, আমরা বুঝেছি বিশাল প্রসাদ না তৈরি করলে নামাজ হবে না, ভালো ইফতার না হলে রোজা হবে না, কিন্তু সিয়ামের মূল কথা আমাদেরকে কেউ বোঝায়নি। এইভাবেই একটা অন্ধত্ব সারা সোসাইটিতে যুগ যুগ ধরে একদম সেই চিমটে আছে, জমাটবদ্ধ একটা অন্ধকার জমে আছে। এ থেকে উত্তরণের উপায় নিয়েই কোরআন সুন্নাহর অনুসারীরা, আলেম ওলামারা, ন্যায়নিষ্ঠ মানুষেরা, আপনারাও, আমরা উদ্যোগী হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন এরকম ইলমি পরিবেশন করেছি, ইলমি অধিবেশন আমরা চর্চা করেছি। এটা শুধুমাত্র জামিয়া ফালাহিয়াতেই যেন সীমাবদ্ধ না থাকে। আজকে আমরা যারা রয়েছি, আমরা এখান থেকে অন্তত এই উপকারটুকু আমরা ঘর পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছই। যে কোনো ধরনের ইবাদত, রমাজানের আগে আমরা আমাদের মসজিদে আলেম ওলামাদেরকে নিয়ে এসে, আমাদের মক্তবে হোক, আমাদের বাড়িতে হোক, আমাদের সন্নিকটস্থ কোনো মাদ্রাসাতে হোক, সবাই আমরা এখানে যারা আছি কোনো না কোনো মসজিদ, মাদ্রাসা, দাওয়াতি কাজ, দাওয়াতি ব্যক্তিদের সঙ্গে আমরা যুক্ত আছি। কি করছে তারা, কি করছি আমরা, তাদেরকে এই কাজের সঙ্গে যুক্ত করা। যে আমাদের সিয়াম আছে, সামনে রমাজান আসছে, শুধুমাত্র রমাজান মাস মানে ফেতরা, টাকা আর ওষুধের পয়সা চাওয়া মানুষের কাছে, জনগণের কাছে, এইভাবে আমাদের সময়টা চলে যাবে। কোরবানি এলো, ঈদ এলো, মুহররম এলো, রজব মাসের বিভিন্ন রকমের মানুষের ইবাদতের নাম করে হাজারো রকমের বেদাতের আখড়া এলো, সবে
বরাতের নাম করে আমাদের হাজারো রকমের আয়োজনের সূচনা হলো। এই রকম সময়গুলিতে মানুষকে সজাগ এবং সতর্ক করার জন্য ইলমি অধিবেশনের প্রয়োজনীয়তাটা আজকে আল ফালাহ জামিয়া ফালাহিয়া আমাদের কাছে একটা বিশেষ উপহার দিয়েছে। ফালিল্লাহিল হামদ, আল্লাহ তাদেরকে কবুল করুন এবং আমরাও এ থেকে উপকৃত হই। কারণ আমরা জানি জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই, অজ্ঞানতার মধ্যে কোনো ভালোবাসা নেই। আল্লাহর ভালোবাসা বলি, রসুলের ভালোবাসা বলি, সেটা চূড়ান্ত অবক্ষয়ের একটি রূপ ছাড়া আর কিছু নয়। সেই জন্য রসুলের ভালোবাসা নিয়ে মানুষ মাতম করছে, ডিজে বাজিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে কীর্তন করছে, হাজারো রকমের বিনোদনের একটা রূপ দিয়েছে, তারাই সেটাকেই ভেবেছে রসুলের ভালোবাসা। এই অবক্ষয়ের হাত থেকে বাঁচার জন্য নিজে এবং নিজের সোসাইটিকে আমরা শরীয়তের প্রতিটি জিনিস সম্পর্কে সুস্পষ্ট ধারণা, সুস্পষ্ট এবং স্বচ্ছ ধারণার জন্য সালাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, আকীদা সম্পর্কে এই মহান উদ্যোগটাকেই বাস্তবায়নের জন্য জামিয়া ফালাহিয়া উদ্যোগ নিয়েছে। কোরবানির সময়ও তারা করেছিলেন। আলহামদুলিল্লাহ উপস্থিত হওয়ার সৌভাগ্য আমরা পেয়েছিলাম, অনেকে আপনারা উপস্থিত ছিলেন। তেমনি ভাবে মুহররম মাস কেন্দ্রিক বিভিন্ন রকমের ইবাদত, কি আমাদের করণীয়, কি আমাদের বর্জনীয়, কি আমাদের করতে হবে, কি কেন করতে হবে, যেগুলো আমাদের বর্জনীয় কেনই বা সেগুলো বর্জনযোগ্য, এর প্রকৃত ইতিহাস কি, সেই ইতিহাস বিকৃতকরণের প্রয়াসই বা কেমন ছিল, নানাবিধ আলোচনার একদম ডালি সাজিয়ে আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আল্লাহ যারা এই সমস্ত উদ্যোগ করেছেন এবং বিভিন্নভাবে আমাদের কাছে এগুলো উপস্থাপন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়র দিন এবং এই কাজগুলিকে সমাজের নানান স্তরে জ্ঞানের এই বিস্তার, জ্ঞানের এই আলো তাদের কাছে ছড়িয়ে দেওয়ার এবং বিভিন্নভাবে সেই আমরা আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়ে দুটি কথা, সেটা হচ্ছে এইরকম যে ব্যাপারটা এলো কি করে, কেন এত অন্ধকার আমাদের মাঝে মুহররম সম্পর্কে, সিয়াম সম্পর্কে, সালাত সম্পর্কে, আকীদা তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে। এই মানুষের ভুল বোঝাবুঝি, আমার পাশের মানুষটা একরকম বুঝছেন, আমি একরকম বুঝছি, আমি একভাবে ডাকছি, তিনি সেই ডাকে সাড়া দিচ্ছেন না। এই জন্য আমাদেরকে একটি কথা একটু হালকা করে মনে রাখা ভালো। আমাদের দেশে যে ভূখণ্ডে আমরা বাস করছি, আমাদের দেশে দু রকম ভাবে ইসলামের আগমন ঘটেছিল। এই ছোট্ট কথাটা মনে রাখলে আপনি অনেক উপকৃত হবেন। দু রকম ভাবে ইসলাম এসেছিল। একটা এসেছিল কিতাব, কোরআন, সুন্নাহ, তাওহীদ, রিসালাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা বলেছেন, কালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এই সব নিয়ে এসেছিল। মধ্যপ্রাচ্য থেকে সেগুলো সিন্ধু নদের অববাহিকা দিয়ে বিভিন্ন জায়গাতে তারা প্রবেশ করেছিলেন। নদী পথ দিয়ে ব্যবসায়ী রূপ ধরে নানা রকমের ভাসতে ভাসতে শীতলক্ষা, ভাসতে ভাসতে পদ্মা থেকে ভাসতে ভাসতে একটা না এক নদী, ভাসতে ভাসতে দোলা লাগে, ভাসতে ভাসতে চলা, একটি মাত্র নৌকো মোদের ভাসতে ভাসতে যায়। এক সালাফ কবি বলেছেন, আসলে নদী বেয়ে, সমুদ্র বেয়ে, লোহিত সাগর বেয়ে, ভারত মহাসাগর বেয়ে আমাদের নানা নদ নদী এই সমস্ত প্রান্তে তারা এসেছিলেন। কি তাদের কাছে সম্বল ছিল? কিতাব ছিল, সুন্নাহ ছিল, তাওহীদ ছিল, রিসালাত ছিল। এইটা নিয়ে মানুষের কাছে দিন প্রচার করেছিলেন। আরেকটি পথ বেয়ে এসেছিল কিছু মানুষ, সেটা হচ্ছে শুকনো ডাঙ্গা পথ দিয়ে, জলপথ নয়, স্থলপথ দিয়ে তাদের বেশিরভাগ লোকের আগমন ঘটেছিল। তারা এসেছিল তাবিজ নিয়ে, কবজ নিয়ে, আগুন নিয়ে, মোমবাতি নিয়ে, নানা রকমের আলোকসজ্জা নিয়ে, ইরানি রূপ ধরে, সুফিবাদের রূপ ধরে, হাজার রকমের পৌত্তলিকতার মোড়কে এইভাবে একটা ইসলাম এসেছিল। অস্বীকার করার কিছু নেই, এটার নাম সত্য, এটার নাম ইতিহাস। এই যে ইসলাম এলো এবং এদের সংখ্যা ছিল খুব বেশি এবং এরা রাজত্ব করেছিল নয় করে প্রায় 500 বছর, 600 বছর, 700 বছর জুড়ে এরাই রাজত্ব করেছিল। এরাই তাজিয়ার উদ্ভব ঘটিয়েছিল, এরাই মাজারের উদ্ভব ঘটিয়েছিল, এরা হুজুরদের উদ্ভব ঘটিয়েছিল, ধর্ম ব্যবসার উৎপত্তি করেছিল সারা ভারতবর্ষ তন্ন তন্ন করে। এবং এদের মধ্যে গ্রহণযোগ্যতার একটা ক্ষমতা বেশি ছিল, এই জন্য চিপ পপুলারিটি ছিল, সস্তা জনপ্রিয়তা। আর যারা ওই সমস্ত কোরআন কিতাব নিয়ে এসেছিল তাদের ধর্ম প্রচারটা ছিল একটু কঠিন। সুন্নাত মানতে হবে, রিসালাত মানতে হবে, তাওহীদ মানতে হবে, হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে, ফরজ নামাজকে একদম নিয়ম, ফরজ কাজগুলিকে যথাযোগ্যভাবে পালন করতে হবে, শিরকের ধারে পাশে গেলে হবে না, বেদাতকে বর্জন করতে হবে। তাহলে এটা একটু কঠিন ছিল, ফলে তাদের সংখ্যা অনুসারে এটা একটু কম হলো। আর যারা এইরকম তাবিজ, কবজ, ধাগা, টোনা, অমুক তমুক, আলোকসজ্জা, মাতম জারি, বিভিন্ন রকম তাজিয়া, মুরসিয়া, কাহিনী, গল্প, গুজব, এই সমস্ত হাকিকাত খুরাফাত মে খোগে, এই উম্মত রিওয়ায়াত মে খোগে। একটা সত্য চিরকালই এই ধরনের গাল গল্প, গুজবের দ্বারা আশ্রিত হয়।
আমরা দেখেছি ইতিহাস জুড়ে এদের সংখ্যা ছিল খুব বেশি। কেউ নিয়ে এলো তাজিয়া, কেউ নিয়ে এলো কুর্নিশ করা, কেউ নিয়ে এলো মাথা নোয়ানো, কেউ বানালো কবরের ওপর ঘর। মুঘল যুগের রাজত্বের এই কাজ ছিল 600-700 বছর জুড়ে। তাহলে ইসলামের দুটি পথ ছিল আগমনের, একটা ইরানি সুফিবাদীদের পথ ধরে এলো, তারা নিয়ে এলো মাতমজারি, তারা নিয়ে এলো মহরম, তারা নিয়ে এলো কারবালা, তারা নিয়ে এলো এই সমস্ত ইমাম হোসাইনের নামে কবর। লক্ষ লক্ষ জনসমুদ্রের মাঝে শিরক আর বেদাতের একদম আগাপাশ তোলা চাষ, একদম ভালো রকমের চাষাবাদ শুরু হয়েছিল। তাদের মাঝে একটা দল ছিলেন, তারা খুব সংক্ষিপ্ত, অল্প, তাদের সংখ্যা কম ছিল, সত্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করেছেন। তারাও দিক দিগন্তে, প্রান্তে প্রান্তরে তাদের সে ক্ষমতা, তাদের সাধ্য, তাদের কোরআন, তাদের সুন্নাহ, তাদের কিতাব, তাদের রিসালাত, তাদের কাছে যেটুকু ছিল সেটুকু নিয়ে তারা কাজ করেছেন। আলহামদুলিল্লাহ তাদের সেই আলোকিত পথ ধরেই আমাদের এই উত্তরণ, তাদের আলোকিত পথে আমাদের চলার নিরন্তর প্রয়াস। এই দুটি পথের একটা পথের বাঁক যেমন ফিরলেই ভয়ঙ্কর, তৌহিদের মানে শিরকের কানাগলির মধ্যে ঢুকে যাওয়ার যেমন সম্ভাবনা, তেমনি তার সঙ্গেই ছিল তার পাশে একটা তৌহিদের রাজপথ। তৌহিদের রাজপথে আমরা হাঁটতে চেয়েছি, আমরা অন্য মানুষকে আহ্বান করেছি। জামিয়া ফালাহিয়ার আজকের যে ইলমে অধিবেশন, সেটাও মূলত এই উদ্দেশ্য, মানুষকে কানাগলির অন্ধকার থেকে টেনে নিয়ে এসে তৌহিদের রাজপথে উত্তীর্ণ করা। কানাগলির অন্ধকার থেকে মানুষকে বিদআতের প্রতিগন্ধময় জলাশয় থেকে, পঙ্কিল জলস্রোত থেকে টেনে নিয়ে এসে সুন্নাহর আলোকিত উদ্যানে তাদেরকে উত্তীর্ণ করা। এটা আমাদের কাজ, আপনাদেরও কাজ, সকলের কাজ। সমবেতভাবে আলহামদুলিল্লাহ যেখানে যেখানে সালাফি মানহাজের লোকেরা এসেছেন, যেখানে যেখানে সালাফি আকীদায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তারা এই কাজগুলিকে নিরন্তরভাবে হুগলি হোক, হাওড়া হোক, 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, সবাই করে যাচ্ছেন নিরন্তরভাবে সাধ্য অনুযায়ী। আপনাদের কাছে আবেদন, আমরা যারা উপস্থিত হয়েছি আন্তরিকভাবে তার সহযোগী হই, সহমর্মী হই। প্রকৃত সত্যটা সুফিবাদের ইসলাম যেন না থাকে, আমাদের ওই মুরজিয়াদের ইসলাম তৈরিকৃত ইসলামের ভাববাদ যেন না থাকে, রাফেজিদের নয়, খারেজিদের নয়, মুতালিদের, জাবরিয়াদের নয়, কাদরিয়াদের নয়, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর অনুসারী সালাফদের কাছ থেকে প্রাপ্ত সঠিক ইসলামটা আমার কাছে, আমার পরিবারের, আমার সন্তানের, আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার মক্তবে চারপাশে ছড়িয়ে যাওয়ার এই উদ্যোগটাকে আপনাদের কাছে নিতে হবে। আপনাদের কাছে জামিয়া ফালাহিয়া আন্তরিকভাবে আবেদন রেখেছেন, তার জন্য এই ধরনের প্রোগ্রামগুলি আপনাদের কাছে শুরু করেছেন। আমরা সকলেই মিলে তার অংশী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহৎ কাজে সকলকে অংশীদার হওয়ার এবং সহযোগী হওয়ার এবং নিরন্তরভাবে সঠিক যে ইসলামের বাতাবরণ আমাদের সমাজে সালাফরা রেখে গেছেন সেটিকে জনমানুষে প্রচার প্রসার করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমবেত প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে মুহররম মাসের। মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবুল্লাহতে উল্লেখ করেছেন যে 12টি মাসের মধ্যে কিতাবুল্লাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টি মাস হচ্ছে সম্মানিত। তো সম্মানিত, সম্মাননার একটা নিরিখ, আমরা আমাদের কাছে সম্মানিত মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সম্মানিত। আমরা বিভিন্ন জিনিসকে সম্মানিত করার চেষ্টা করি। আল্লাহ মাস, দিন, সময়, ক্ষণ, সপ্তাহ নিরন্তর যে প্রবাহিত হচ্ছে, এই সব কিছুর ভিতরেই অনেক কল্যাণ অকল্যাণ যাই রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। দিন রাত্রির বিবর্তন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের প্রত্যেকটি কিছু, সমস্ত কিছুতে কি রয়েছে, জ্ঞানী মানুষদের জন্য অনুকরণীয় বিষয় রয়েছে, নসিহা রয়েছে, তাদের জন্য উপদেশ রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত এই সময়কালের মধ্যে আল্লাহ যেটা নিজে সম্মানিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নিজে মর্যাদান্বিত করেন, সম্মাননা ঘোষণা করেন, তার মর্যাদা আলাদা। সেইভাবে আমরা কিছু কিছু দিনকে সম্মানিত করি, আমাদের কিছু কিছু দিনকে প্রিয় করে তুলি, আমরা কিছু কিছু দিনকে নিজেদের অবয়বে অন্যভাবে সাজানোর চেষ্টা করি, এটা আলাদা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবুল্লাহতে 4টি মাসের সম্মাননার কথা ঘোষণা করেছেন। তাদের মধ্যে একটি হচ্ছে মুহররম। কি করবে সম্মাননা? মাস একটা সম্মানিত, আমি কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাজলিমু, তোমরা এতে নিজেদের মধ্যে জুলুম করো না, এই মাসগুলিতে তোমরা অত্যাচার করো না। একটি শব্দ ওখানে ব্যবহার হয়েছে, সম্মাননার একটা নিরিখ, সম্মাননার একটা প্রেক্ষিত, সম্মাননার একটা ধরন হচ্ছে যে সেই সময়টাতে আমি একে অন্যের প্রতি জুলম করব না, অত্যাচার করব না। তাহলে সম্মান প্রদর্শন করা হলো? হ্যাঁ। জুলম হচ্ছে এমনি যে কোনো সময়েই মানুষের জন্য কেউ কারোর উপর জুলম করবে, এটা তো সঠিক নয়। আর যে মাসটি বিশেষভাবে সম্মানিত সেখানে তো জুলম করবেই না। জুলমের একটা বড় ইতিহাস আছে।
পৃথিবীর মানুষের কণ্ঠে সর্বোত্তম এবং মানুষের কণ্ঠ থেকে ধ্বনিত সর্বপ্রথম যে দোয়া, সেখানে আমাদের প্রথম মানুষ আমাদের মা এবং আমাদের বাপ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা দুজনে মিলে একটা দোয়া করেছিলেন। সেই দোয়ার ভাষাটা ছিল খুব অনুকরণীয়। সেখানে একটি শব্দ ছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মানব কণ্ঠে উচ্চারিত প্রথম দোয়া আল্লাহর কাছে, মানবের কণ্ঠে উচ্চারিত প্রথম প্রার্থনা কি? হে আমাদের রব, আমরা জুলুম করেছি। কার উপরে? নিজেরই উপরে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমাদেরকে উপদেশ দিলেন যে তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না। তো একে অন্যের দূরের কথা, মানুষ সব থেকে বেশি জুলুম করে নিজেরই উপরে। সব থেকে আমি আমার জন্যই জালেম। অন্যের উপরে জুলুম করছে, রাষ্ট্র জুলুম করছে, বেঈমান জুলুম করছে, কাফের জুলুম করছে। আমরা এই জুলুমগুলোকে নিয়ে ভাবি, মুশরিক জুলুম করছে, আরো অন্যান্য কমিউনিটির লোক আমার উপরে জুলুম করছে। এই জুলুম নিয়ে ভাবার বহু পরের কথা। আমি আমার জন্য যেন জালেম না হয়ে যাই। কারণ সব থেকে বেশি জুলুম একটা মানুষ করেন নিজের উপরে। আজকে আপনি যে ফরজ কাজটা থেকে সরে এসেছেন, তার জন্য আপনাকে আযাব পেতে হবে, তার জন্য শাস্তি পেতে হবে। তো সেই শাস্তির জন্য, জুলুমের জন্য কে দায়ী? আপনিই দায়ী। যে মানুষটি শিরক করছে, যে মানুষটা ধর্ম ব্যবসার নাম করে শিরকের আড্ডাখানা তৈরি করছে সমাজে, ফায়ার ব্রিগেড করে তো জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। অগ্নি নির্বাপক কেন্দ্র করে রেখেছে, ঘরে বড় বড় সব পিলার বলতে, কি গো এত সব? বলছে ভাই হঠাৎ করে আগুন লাগলে সব আগুন নিভে যাবে। তাহলে এসব ব্যবস্থা আপনি করতে পারেন, কিন্তু জাহান্নামের আগুন কি দিয়ে নেভাবে? এই যে নিরন্তর মানুষ অন্যায় আর অত্যাচারে, জুলমের, রাহাজানির প্রেক্ষিত তৈরি করে দিচ্ছে, সম্মাননার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্মানিত মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মাননা প্রদান করেছেন, সেই মাসে আমরা একটা বড় শিক্ষা নেব, আমরা কারোর প্রতি জুলুম করব না। আর সব থেকে বড় জুলুম আমি করতে পারি আমারই উপরে। আমি ফরজ কাজ থেকে সরে থাকবো, হারাম জিনিসের মধ্যে যুক্ত হব, আমি শিরক করব, আমি বেদাত করব, ধর্মের নামে মানুষকে প্রতারিত করব, ধর্ম ব্যবসার নামে সমাজের কোটি কোটি টাকা লুণ্ঠন করবো। তো কার নামে জুলুম হলো? কে বিপদে পড়লো? আমি বললাম। কাজেই এ মাসের সম্মাননার জন্য আমরা সাধারণ মানুষ হিসাবে একটা শিক্ষা নিয়ে যাই, সেটা হচ্ছে কোনোভাবে আমি যেন আমার উপর অন্তত জুলুম না করি। অন্যের উপর তো করবোই না, আমার উপরেও জুলুম থেকে আমি যেন বেঁচে থাকি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শিক্ষা দিয়েছেন। আর একটি বড় শিক্ষা হচ্ছে এই মাসের গুরুত্ব, সম্মান। সেটা হচ্ছে এই মাসে একটা পৃথিবী তোলপাড় করা একটা ঘটনা ঘটেছিল। আপনারা জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের খুব পরিচিত মানুষ, পরিচিত নবী। তাদেরই পথ ধরে আমাদেরকে যেতে হবে, তাদের পথই মানব জীবনের উত্তরণের পথ। কাজেই তারা আমাদের পরিচিত হবেন না তো কারা হবেন? তো মুসা আলাইহিস সালামের সুদীর্ঘ জীবনের কথা জানি। তার এক জীবনের এক কঠিন সময়ে ফিরআউনের বাহিনী দ্বারা, দস্যু বাহিনী দ্বারা তিনি আক্রান্ত, তিনি তখন বিতাড়িত। যখন ছুটছেন মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে, ফিরআউনের বাহিনীও তার পিছন দিয়ে ছুটছে। দুটি দল পরস্পরের দৃশ্য সীমার মধ্যে চলে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা সাংঘাতিক। ফালাম্মা তারাল জামাআন, দুটি দল পরস্পরের দৃশ্য সীমার মধ্যে এলো। দুটি দল মানে ফিরআউনের দস্যু বাহিনী, মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী। মানে মুসা আলাইহিস সালাম এবং সঙ্গী সাথী দেখতে পাচ্ছেন এই ফিরআউন এলো বলে এই ধরলো এইরকম, আর ফিরআউনও দেখতে পাচ্ছে যে এই তো সামনে মুসা। তখন একটা ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনাটা ঘটেছিল এই আজকের এই দিনে, মুহররম মাসের এই তারিখে। এই সম্মাননা আছে। এই ব্যাপারটাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি দেখলেন মদিনায় এসে যে ইহুদিরা এই দিনটিতে রোজা রাখছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার? বললে এটা এই ব্যাপার। বলে আমি তো এই ব্যাপারে অধিকারী। এই ঘটনার মর্মার্থ তো আমার কাছেই আছে। এবারে ঘটনাটা শুধুমাত্র সম্মাননার নিরিখ নয়, সম্মাননার গুলো কারণ আছে। এই ঘটনাটিকে পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জুলকিফলের কত ঘটনার ঘনঘটার শেষ নেই। এই ঘটনাটাকে খুব বেশি করে মর্যাদান্বিত করা হলো এই দিনটিকে, যা সুন্নাতে নববীর মধ্যেও স্থান পেল। এর একটা বড় কারণ আছে। কারণ হচ্ছে এরকম যে মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা শুধু সমুদ্র পার হওয়ার ঘটনা ছিল না, পৃথিবীব্যাপী কিয়ামত পর্যন্ত একটা মহাসত্যের কিন্তু স্বাক্ষর ছিল, মহাসত্যের এটা একটা স্বীকৃতি ছিল। সেটা কিরকম? মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে এ তো সর্বনাশের ব্যাপার হয়ে যাচ্ছে, এই ফিরআউনের বাহিনী তো আমাকে ছুঁই ক্বালা আসহাবু মুসা, মুসার লোকের জনেরা তখন বলছেন, মুসা আলাইহিস সালামের সাহাবীরা যারা, তারা বলছেন, ইন্না লা মুদরাকুন, নবীজি আমরা তো ধরা পড়েই গেলাম, এইতে এলো ফিরআউনের বাহিনী।
এই কথাটা মুসা আলাইহিস সালামের যে সাহাবায়ে কেরামরা বলছেন, সত্য বলছেন কথাটা। ধরা পড়ে গেলাম মানে সামনে সমুদ্র দেখতে পাচ্ছে, তা সমুদ্রের ওপর তো ঝাঁপ দিতে পারবো না, সেটা আত্মহত্যা করা হবে। সমুদ্রে সে একদম উত্তাল ঢেউ, সেখানে আমরা কি করে পারবো? আমাদের কাছে তো কিছু সমুদ্রে যান নেই, আর সমুদ্রের ওপর কোনো রাস্তাও নেই, আর সমুদ্রের ওপর রাস্তা হবেই বা কি করে এখন হঠাৎ করে? তাহলে মুসা আলাইহিস সালামের সাহাবীরা যেটা দেখতে পাচ্ছেন সেটা বুঝছেন, তাহলে এটাই হবে, ডুবে মরে যেতে হবে, নাহলে আমাদেরকে ধরা পড়তে হবে। একমাত্র মুসা আলাইহিস সালাম বললেন অন্য একটি কথা। তিনি কি বললেন? কাল্লা, কখনো না, এটা হতে পারে না। ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, আমার রব আমার সঙ্গে আছে, তিনি এখনই আমাকে রাস্তা দেখাবেন। এই কথাটি সারা পৃথিবীর মানুষের লালিত একটি ধারণাকে মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিল। যে ধারণা নিয়ে আজকে আমরা অধিকাংশ মানুষ বেঁচে থাকি, সেই জঘন্যতম ধারণার নাম হচ্ছে বস্তুবাদ। আমরা চিনি মানে স্যার দাওয়াতের কাজ করলে হবে, টাকা আছে, টাকা ছাড়া কিছু হবে। তার মানে কি? আমরা দেখেছি এটা সম্পদ থাকতে হবে, অর্থ চাই, ক্যাপাসিটি চাই, ক্যাপিটাল চাই। যেখানেই গেছি মানুষের মুখে এই কথা, সম্পদ ছাড়া কিছু নেই। এদের কাছে একটা বিষয় ছিল যে আমরা চোখে আমরা যেটা দেখছি সম্পদের বিরাট আকার প্রকার, টাকা পয়সার বিরাট একটা ক্ষমতা, এইটাই হচ্ছে শেষ সত্য, এর বাইরে আর কোনো সত্য নেই। এটা হচ্ছে বস্তুবাদের ভিত্তি, যেটা দেখছি সেটাই সত্য। সুদ খেয়ে টাকা বেড়েছে, অতএব সুদ জায়েজ। হাজার লোক মৌলবীরা হারাম বললো, তো আমার কি? ঘুষ খেয়ে আমি অর্থ করেছি, অতএব ঘুষ জায়েজ। সোনা চুরি চামারি করে আমি কোন রকম বড় লোক হয়ে গেছি, অতএব চুরি চামারি করা জায়েজ। কেন জায়েজ? লোকেরা বড় লোক হয়েছে, লোকেরা সম্পদশালী হয়েছে, আর আমার সম্পদ চাই। বস্তুবাদের মূল কথা হচ্ছে যেটা চোখে দেখছি সেটা সত্য। সুদ হোক, ঘুষ হোক, ব্যভিচার হোক, হারাম হোক, হালাল হোক, শিরক হোক, বেদাত হোক, আমার কিছু যায় আসে না। যেটাতে জাগতিক ভাবে বস্তুগত ভাবে আমি বড় হয়ে উঠবো, সেটার নাম হচ্ছে বস্তুবাদ, সেটা ঠিক। তা চোখে যেটা দেখছি এটা সত্য। মুসা আলাইহিস সালামের ঘটনাটা সারা পৃথিবীর বস্তুবাদকে একটি বাক্যে নস্যাৎ করে দিলেন। মুসাই শেখালেন যে শোনো, চোখে যা দেখছি তা সত্য নয়, আমার হৃদয়ে আমি যেটা দেখেছি এটাই সত্য। তোমরা সমুদ্র দেখতে পারো, আমি সমুদ্রের ওপর রাস্তা দেখতে পাচ্ছি। কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, কখনো না, আমার রব আমার সঙ্গে আছে, তিনি এখনই আমাকে দেখাবেন। তোমরা সারা পৃথিবীর মানুষ চোখে যেটা দেখছো ওটাকে আমি বিশ্বাস করি না, আমার হৃদয়ে যেটা লালিত করে, এর নাম ইয়াকিন, এর নাম তাকওয়া, এর নাম ইখলাস, এর নাম ঈমান, এর নাম তাওহীদ, এর নাম রিসালাত, ওতে বিশ্বাস। এই মহাসত্যটা তিনি শেখালেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা ব্যাপার মুসা আলাইহিস সালাম করলেন, ভালোবেসেছেন, তো সেই কাজটাকে এমনি এমনি ছেড়ে দেবেন না। সেটাকে গ্লোরিফাই করা হলো, সেটাকে আরো বেশি সমাজে উজ্জীবিত করা হলো, মানুষের কাছে সম্মানিত করা হলো, সেই দিনটিকে মানুষের কাছে পালনযোগ্য করা হলো। মুসা আলাইহিস সালামের কম যারা ছিলেন, ইহুদি যারা ছিলেন, তারাও করতেন। পরবর্তীকালে যারা এসেছেন তারাও করেছেন। মক্কায় তো সেই যুগের পৌত্তলিকরাও এটা মেনে নিয়েছিল। আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তখন বলেন এটা তো আমি এই ব্যাপারে অধিক হকদার, তবে তোমাদের মতো করে নয়, এই দিন এবং তার আগের দিন। এবং সেই সিয়ামের তিনি সওয়াব দিলেন যে পূর্বের বছরের গুনাহ মাফ হবে এবং বিভিন্ন ভাবে তারা উপকৃত হবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শেখালেন। এই মাস আমাদের কাছে বিবিধভাবে সম্মাননার ঘোষণা ওরা কিতাবুল্লাহতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে আমরা পেয়েছি। ইতিপূর্বে সুদীর্ঘ আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ, সে নিয়ে আর দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বিশেষভাবে বলতে চাইছি যে সম্মাননার যেটা নিরিখ আমরা শুনছি, সত্যিকারের মাস সম্মানিত। সেই মাসগুলিতে, বিশেষ সময়গুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাস, বিভিন্ন সময়, বিভিন্ন দিন, বিভিন্ন ক্ষণ, বিভিন্ন মুহূর্ত, এই যে সম্মাননার একটা ব্যাপার করেন, এর ভিতরে একটা কারণ আছে। কারণ হচ্ছে মানুষের জীবনের সময়টা খুব স্বল্প দৈর্ঘ্যের, সামান্য কটা দিন আর বাঁচি, 50 বছর 60 বছর, তার মধ্যে তো 25 বছর ঘুমিয়েই কাটে। হাই তুলতে, হাঁচি দিতে, কাশতে, অসুখে বেডে পড়ে থাকতে, বাথরুমে যেতে, টয়লেটে যেতে, এই করতে করতে তো আরো 10 বছর চলে যায়। মানুষ কাজের কাজ আর কতক্ষণ করতে পারে? কিন্তু এই কাজের জন্য বদলা হিসাবে যে পরিণতির পর্বটা, সেটা তো 1-2 বছরের নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর মরার পরে। তাহলে প্রস্তুতির পর্বটা সামান্য আর রেজাল্টের পর্বটা অনেক বড়। তাহলে এত অল্প সময়ে প্রস্তুতি নেবো কি করে? আল্লাহ বড় ভালোবাসেন আমাদেরকে, সেই জন্য
অল্প সময়ে অধিক মাত্রায় যেন তারা ইবাদত করতে পারে, অল্প সময়ে অধিক যেন কল্যাণ সওয়াবের অধিকারী হতে পারে। সেই জন্য রমাজান মাসে আসছে, লাইলাতুল কদর এসেছে, এই মুহররমের সিয়াম এসেছে, কি সুন্দর সুন্দর ব্যবস্থা। আমাদের আরাফার সিয়াম আমরা পেলাম, জিলহজ মাসের বিভিন্ন রকমের ফজিলতপূর্ণ ইবাদত পেলাম। এই ইবাদতগুলোকে প্রতি মুহূর্তে আমরা যেন গ্রহণ করি, আমরা যেন এর ইতিহাসগুলোকে জেনে এগুলোকে আমাদের মর্যাদার সঙ্গে এই মাস, এই সময়, এই দিনক্ষণগুলোকে আমরা যেন আন্তরিকভাবে আমরা আপ্লুত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাগুলো আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই কারণে একটা বড় কারণ যে অল্প সময়ে অধিক অধিক কল্যাণের যেন আমরা অধিকারী হতে পারি। কারণ জীবনটা তো এইটুকু, আর মরণের পর যে সময়টা সে তো বিশাল। এত বড় সময়ের জন্য প্রস্তুতিটা এত সামান্য সময় কি করে নেবো, কতটুকু আর নাকি করতে পারবো? আল্লাহ তার বান্দা যারা বেশি বেশি করে কল্যাণ হাসিল করতে পারে, সেই জন্য এই সমস্ত ব্যবস্থা করা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ছিল মুহররম মাস, সম্মানিত মাস, বিবিধ নিরিখে সেগুলোকে সম্মানিত করা হয়েছে। তার মধ্যে সিয়াম রয়েছে, নফল সাদকা রয়েছে, দান রয়েছে, আলাদা করে কোনো সালাত নেই, আলাদা করে মুহররমের জন্য নামাজ নেই। আর মাতমের নামে সম্পূর্ণ উদরপিণ্ডি বুদর ঘাড়ে চেপে যে ধরনের মানে অনৈতিহাসিক বিকৃত ইতিহাসের যে শিকার আমরা হয়েছি, সুদীর্ঘ আলোচনা হয়েছে, খুব সুন্দর সুন্দর শুনছিলাম বসে বসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের প্রকৃত তথ্য, প্রকৃত সত্যকে আমাদের জনমানুষে আমরা যারা শুনলাম, আমরা গিয়ে বলবো, মানুষের কাছে প্রচার প্রসার করব। এর জন্য আগামীতে ইনশাআল্লাহ আরো বড় রকমের আমরা প্রেক্ষাপট নেবো, হ্যান্ডবিল, লিফলেট ছেড়ে ছাপিয়ে বিভিন্ন জায়গাতে আমরা বিতরণ করব প্রত্যেকটা মরশুমে এই ইবাদতগুলির জন্য। আপনারা সজাগ এবং প্রস্তুতি নিয়ে যদি আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মানসিকতা দেখান, ইনশাআল্লাহ তাআলা আজিজ এগুলো করতে আমরাও সমর্থ হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। বিশেষ করে এই মর্যাদাকে আমাদের সামনে রেখে আমরা যে সিয়াম পালন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোটখাটো আমাদের ক্ষুদ্র ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এবং সেই সাথে দুটি জিনিসের একটা স্পষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সম্মাননার ক্ষেত্রে বলেছেন জুলুম যেন না করি নিজের উপরে। যারা আজকে সাদকা না করে, যাকাত না দিয়ে, সম্পদ দিনের পথে ব্যয় না করে নিজেকে খুব কৃতিত্ব সম্পন্ন মানুষ মনে করছি, জুলুম নিজের উপরেই করেছি, অন্য কারোর উপর নয়। আর এই জুলম খুব মারাত্মক জুলুম হচ্ছে নিজের উপরে। মানবকণ্ঠে সর্বপ্রথম যে দোয়া ছিল সেটি যেমন ছিল মানুষকে জুলম থেকে নিজেকে বিরত রাখার, তেমনি আমাদেরও যেন এই সচেতনতা থাকে। আর একটি কথা, মুসা আলাইহিস সালামের কৃতিত্বময় গৌরবময় বিপ্লবের সেই ইতিহাস আমাদের কাছ থেকে যেন আমরা ভুলে না যাই। সামনে সমুদ্র আছে, অনেক শিরকের আছে, বেদাতের আছে, বড় বড় ধর্ম ব্যবসায়ীরা সব বড় বড় শিখণ্ডি তৈরি করে রেখে দিয়েছে। হুগলি জেলায় আপনি ভয় পাবেন না, দুজন চারজন মানুষ বলে, একজন গ্রামে মানুষ বলে সহি আকীদায় এসেছেন, ভয়ের কোনো কারণ নেই। সম্মুখে সমুদ্রকে সামনে রেখে মুসা বলেছিলেন, সামনে যেটা দেখছি ওটা সত্য নয়, হৃদয়ে এটা, আমার হৃদয়ে যেটা রেখেছি এটাই সত্য। আপনি জানবেন কোরআন সত্য, দ্বীন সত্য, তাওহীদ সত্য, রিসালাত সত্য। এই মহাসত্যের সামনে বস্তুবাদের, পুঁজিবাদের আর ভাববাদের কোন স্থান ছিল না, আজও নেই। এই মহাসত্যকে গৌরবান্বিত করতেও আমাদের কাছে এই দিনটি আরো বেশি করে উজ্জীবিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইলমি অধিবেশনের এই ধারাবাহিকতাকে যেন কবুল করেন এবং অব্যাহত রাখার আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, আন্তরিকভাবে এই ইলমি অধিবেশনের প্রয়োজনীয়তা এবং গুরুত্বকে উপলব্ধি করে সমাজের নানান স্তরে এটিকে প্রচার এবং প্রসার করা তৌফিক, মানে আমরা যেন প্রচেষ্টা চালাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকের এই ইলমি অধিবেশন দ্বিতীয়, যেটির শিরোনাম মাহে মুহররম, আত্মত্যাগ ও শিক্ষা, এই শিরোনামে বিভিন্ন বিষয় নিয়ে সকাল 8:30 থেকে নিয়ে এ পর্যন্ত আমরা চলমান চলছি। আমাদের বিশেষ এবং বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের সুপরিচিত উস্তাদ শেখ আইনুল হক বীরভূমির হাফেজাহুল্লাহর সুমধুর আলোচনা, জ্ঞান এবং গভীর তথ্যমূলক আলোচনা আমরা শ্রবণ করছিলাম। এ পর্যায়ে
আমরা বিশেষ করে আমাদের আজকের আলোচক মণ্ডলী মেহমানদের জন্য কিছু সামান্য মোমেন্টো হাদিয়া রয়েছে, সেগুলি আমরা তাদের হাতে উপস্থাপন করব, তুলে দেব। তারপরে আমাদের আজকের প্রধান অতিথি শেখ হাসানুল্লাহ মাদানী হাফেজাউল্লাহ রয়েছেন, আমাদের সিনিয়র বন্ধু, বর্তমান তিনি দায়ী তোমায়ের ইসলামিক দাওয়াত সেন্টার সৌদি আরবে কর্মরত, দাওয়াতের কাজে রয়েছেন। এ পর্যায়ে আমি আজকের আলোচকদের মধ্যে হতে মেহমান হিসেবে ছিলেন আমাদের কাছে শেখ আবু তালেব বুখারী হাফেজাহুল্লাহ, ইমাম সীতাপুর জামে মসজিদ, তাকে আহ্বান জানাবো, তিনি আসবেন আর তার হাতে আমাদের মোমেন্টো তুলে দেবেন। আমাদের এ প্রতিষ্ঠানের সম্মানিত ক্যাশিয়ার সাহেব জনাব নিজামুদ্দিন সাহেবকে আহ্বান জানাবো, তিনি আসবেন এবং শেখ আবু তালেব বুখারী হাফেজাহুল্লাহর হাতে সামান্য হাদিয়া তুলে দেবেন। সামনে দ্বিতীয় আমাদের সম্মানিত আলোচক, আমাদের সকলের পরিচিত শেখ আইনুল হক বেরবুই হাফেজাহুল্লাহ, যিনি আমাদের মাঝে এতক্ষণ আলোচনা রাখছিলেন, তার হাতে সামান্য হাদিয়া উপস্থাপন করবেন, তুলে দেবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি মহাশয় জনাব শেখ আসাদুল ইসলামকে আহ্বান জানাবো, তিনি আসবেন। আর আমাদের শেখ আইনুল হক বেরবুই হাফেজাহুল্লাহর হাতে সামান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে, জামিয়া ফালাহিয়ার পক্ষ থেকে একটু মোমেন্টো তুলে দেবেন। আমাদের আজকের এই অধিবেশনের সর্বশেষ অতিথি যার আলোচনা বাকি আছে, যেহেতু আমাকে চলে যেতে হবে, আমার আর আমাদের শেখ আইনুল হক বেরবুই হাফেজাহুল্লাহর আজকে আবার পাশে পাঁচবিড়িয়া গ্রামে আমাদের ওমর আলী ভাইয়ের গ্রামে সভা রয়েছে, জলসা রয়েছে, ফলে আমাদের দুজনকে চলে যেতে হবে, যার কারণে আমি আমার সামান্য কথা নসিহত আমি বলে শেষ করব। তার পূর্বে আমাদের সম্মানিত অতিথি আজকের শেখ হাসানুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, দায়ী তোমায়ের ইসলামিক দাওয়াত সেন্টার সৌদি আরব, তাকে আহ্বান জানাবো, সামনে আসবেন। আর তার হাতে সামান্য হাদিয়া আমাদের জামিয়া ফালাহিয়ার পরিবারের পক্ষ থেকে তুলে দেওয়া হবে, এটি আমি নিজেই তুলে দেবো। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ করে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দু চার কথা, বিশেষ করে সকালে প্রথম পর্বে আলোচনা করেছিলাম। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত সময় রয়েছে, আর আমরা আমাদের পর্ব, বিশেষ করে তৃতীয় পর্ব, সেটি 9টার মধ্যে সমাপ্ত করবো আশা করছি। 9টাতে আজান দিয়ে 9:05 জামাত করবো ইনশাআল্লাহ, নামাজ পড়ে নেব, তারপরেই খাওয়া দাওয়া রয়েছে, কেউ যাবেন না। সকলের জন্য উত্তম খাবারের ব্যবস্থাপনা করা হয়েছে, জামিয়া ফালাহিয়া সেটি করেছে, সকলের দাওয়াত রইল, কেউ চলে যাবেন না। সম্মানিত ভাই সকল, আমি যেহেতু আমাদের একাধিক উলামায়ে কেরাম, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাথে বহিরাগত তো আমাদের দুইজন আলোচক আলোচনা করেছেন এবং একজন আমাদের বাকিও আছেন প্রধান অতিথি, সেহেতু মাহে মুহররমকে কেন্দ্র করে আমি কিছু না বলে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দু চার কথা বলেওছি, আবারও যেহেতু সেটি বলতে হবে। এই জামিয়া ফালাহিয়া যেটি 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে কিছু সৎ এবং নেককার মানুষদের দ্বারা, এবং যেটি আজ অদ্যাবধি 2025 চলমান, মাত্র 5 বছরের ব্যবধানে তার পরিকাঠামো, বিল্ডিং স্ট্রাকচার থেকে শুরু করে পড়াশোনার মান, লাইব্রেরি, হোস্টেল, ছাত্রাবাস ইত্যাদি থেকে শুরু করে এটি অনেকটাই উন্নতির পথে অগ্রমান এবং এই যাত্রা শুরু করেছে। জামিয়া ফালাহিয়া যেটি নাম পরিবর্তিত হয়েছে বছরই, এবং এর বিভিন্ন রকমের বিভাগ রয়েছে, তার মধ্যে একটি হিফজে বিভাগ, যেটি নতুন রূপে এবং নতুন রঙে এটি শুরু হয়েছে আবারও, ফলে এর ব্যানার বাইরেও রয়েছে হিফজুল কোরআন বিভাগ, সাথে সাথে ফাতোয়া ফারাইজের বিভাগ রয়েছে, দাওয়াত এবং তাবলীগের বিভাগগুলোও রয়েছে। বাইরে অফলাইন ভিত্তিক আমাদের বিভিন্ন রকমের দাওয়াতি কার্যক্রমও চলমান রয়েছে, চালু রয়েছে, যে জামিয়া ফালাহিয়ার পক্ষ থেকে খুতবা এবং বিভিন্ন রকমের দাওয়াতি কার্যক্রম উলামায়ে কেরামরা, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরাও তাতে শরীক রয়েছেন। এ প্রতিষ্ঠান তার যে আশা আকাঙ্ক্ষা
উন্নত থেকে উন্নত মানের করা এবং এর পেছনে যে মেহনত এবং পরিশ্রম, আর্থিক সাহায্য সহযোগিতা, সুপরামর্শ, সুচিন্তন নিয়ে একদল মানুষ, বিশেষ করে মণ্ডলীকারী বেশিরভাগ মানুষ যারা ভেজাল এবং ভুলে ভরা দিন থেকে কোরআন ও সহিহ সুন্নাহর দিনে এসে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলেন, তাদের মধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন শেখ জনাব জামালউদ্দিন সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জান্নাতবাসী করুন। আমাদের মাঝে উপস্থিত আছেন কর্মকর্তা হিসেবে জনাব আমার আলী মির্জা সাহেব, বিশেষ করে যিনি এ প্রতিষ্ঠানের জান ও প্রাণ সর্বদিকটাই এবং সার্বিক দিকটাই তিনি পরিচালনা করেন এবং দেখেন, এবং আমাদের সেক্রেটারি হিসেবে শেখ আসাদুল এবং ক্যাশিয়ার হিসেবে জনাব নিজামুদ্দিন সাহেব সহ আরো একাধিক টিম রয়েছে। আমাদের প্রতিষ্ঠান বিশেষ করে ইবতেদায়ে রাবিয়া থেকে নিয়ে ফজিলাত সালেসা তথা চতুর্থ শ্রেণী থেকে বলা যেতে পারে স্নাতক পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে, যাতে আরবির একাধিক তাফসীর, হাদিস, ফিকহ, তাওহীদ, আকীদা, নাহু, সারফ থেকে শুরু করে বাংলার জেনারেল বিভাগগুলো সকল, ইংরাজি, আপনার সায়েন্স, তারপরে অঙ্ক এবং ইতিহাস, ভূগোল তথা সিনিয়র মাদ্রাসা বোর্ডের যে সমস্ত সিলেবাস রয়েছে জেনারেল বিভাগের সেগুলি চলমান রয়েছে, এবং সাথে সাথে কারিগরি বিদ্যা, কম্পিউটারের ব্যবস্থা, সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, এবং বিভিন্ন প্রকারের যুগোপযোগী বিভিন্ন বিষয় নিয়ে জামিয়া ফালাহিয়া এই অত্র এলাকাতে, যেটি হুগলি জেলার এক সাইড, এবং আমরা জানি শিরক ও বিদআতের ধ্বজাধারী জঞ্জাল আবর্জনামূলক একটি এলাকাতে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এটিকে কবুল করুক, এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুন, এবং এ প্রতিষ্ঠানের সার্বিক চারিদিক উন্নতির শিখরে যাতে করে পৌঁছাতে পারে, তথা এলাকা এবং দূরবর্তী সকল মানুষ যারা আমরা, বিশেষত হুগলি জেলার মানুষ যারা আমরা এই প্রতিষ্ঠানটাকে চিনি, এই এলাকাকে চিনি এবং এলাকা সম্পর্কে জানি, ফলে প্রতিষ্ঠানটিকে সুনজর দেবেন এবং দৃষ্টি আকর্ষণ করছে আমার তাদের বিশেষ করে আর্থিক, মানসিক, শারীরিকভাবে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানটি দিন ও দুনিয়ার সমন্বয়ে যেমনটি সিলেবাস রয়েছে, ঠিক তেমনি আদার সাইড আপনার দুনিয়াবী ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন রকমের সামাজিক উদ্যোগ, কর্মসূচি, কর্মক্ষেত্র, সেগুলো আমরা বিভিন্ন সময় করেছি এবং আগামীতে করার সুপরিকল্পনাও আমাদের মাঝে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতিষ্ঠানের যোগাযোগ এবং প্রচারণার বিষয় বিশেষ করে ওয়েবসাইট রয়েছে প্রতিষ্ঠানের। গুগলে আপনি টাইপ করতে পারেন আল কাউসার আরবিক কলেজ নামে, পূর্বের নামই রয়েছে, সেটি ডোমেইন চেঞ্জ হয়ে ইনশাআল্লাহ জামিয়া ফালাহিয়া হবে। ওয়েবসাইটে সকল প্রকারের তথ্য রয়েছে, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকমের প্রচারণা এবং বিভিন্ন রকমের এই ধরনের আয়োজন, অনুষ্ঠান, সেগুলি প্রচার হয়ে থাকে। আমাদের প্রতিষ্ঠানের নতুন করে ফেসবুক পেজ জামিয়া ফালাহিয়া রয়েছে, ইউটিউবেও জামিয়া ফালাহিয়া পেজ রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, সর্বপ্রকারের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নতুন করে তৈরি হয়েছে, সেগুলোর সাথে আপনারা অবশ্যই সংযুক্ত হবেন এই আশা রাখি। যারা আমাদের আজকের এই অনুষ্ঠান লাইভ দেখছেন, দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ ও প্রবাস থেকে দিন দরদ, ইসলাম দরদ, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সকলের দৃষ্টি আকর্ষণ করব, অফলাইন ভিত্তিক ভাবে যেমন ভাবে আপনারা আমাদের ডাকে সাড়া দেন, আসেন, খুব ক্ষুদ্র হলেও, অল্প পরিসরে হলেও, জায়গা অল্প হলেও, মানুষ অল্প হলেও, মূলত সেই সমস্ত দিনপ্রেমী মানুষেরা এখানে উপস্থিত হন। আর যারা দূর থেকে দেখছেন তাদের কাছে আমরা আশা রাখবো সোশ্যাল নেটওয়ার্কের সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের কর্মক্ষমতা, আমাদের যোগ্যতা, দক্ষতা এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিক কামনা করে এই যাবতীয় দিন দুনিয়ার এই সমন্বয়, সিলেবাস, পড়াশোনা থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে আর সমাজ ও জাতিকে বিভিন্ন রকমের দ্বীনি বার্তা, দ্বীনের মূল বিষয়কে কেন্দ্র করে তাদের মাঝে আমরা উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের এই উদ্দেশ্যকে, আমাদের কামনা বাসনাকে, আমাদের আশা আকাঙ্ক্ষাকে তিনি যেন কবুল করেন। আমরা কবির ভাষায় কথাই বলবো, হাদিস ফিক তাফসীর ধারা, হাদিস ফিক তাফসীর ধারা, জামিয়া ফালাহিয়া চাই জীবন সারা, ইলমের ফুল ফোটে এখানে, উন্নতের তরে দীপ্ত মনে। সুপ্রিয় ও সম্মানিত ভাইরা, আমি পরিশেষে কথাই বলবো যে আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা, কৃতজ্ঞতা শুরু এবং শেষ সর্বদাই করে থাকি। আলহামদুলিল্লাহ আউওয়ালান ওয়া আখিরা
তারপরে পরে আমাদের বিশেষ ওলামায়ে কেরামদের টিম যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দিন রাত এক করে মেহনত করে পরিশ্রম করে বিভিন্ন বিষয়কে সংগ্রহ করে তারা উপস্থাপন করেছেন আপনাদের কাছে, এবং এই প্রতিষ্ঠানকে সাজিয়ে গুছিয়ে তুলতে যাদের মেহনত সদা সর্বদা রয়েছে। আমাদের কর্মকর্তা তাদের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যারা বিভিন্ন রকমের সুপরামর্শ আমরা দিলি, প্রপোজাল দিলি, তারা সাদরে সেটিকে গ্রহণ করেন। খাবার দাবার বিভিন্ন রকমের আয়োজনকে তারা সাদরে গ্রহণ করে তারা এটিকে মেনে নেন এবং জাতির উদ্দেশ্যে তারা এই বাস্তবায়ন করাকে সার্থক মনে করেন। সাথে সাথে আমরা আমাদের ছাত্রবৃন্দের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যারা সেই সকাল থেকে নিয়ে রোজা রাখা অবস্থাতেও শরীক হয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য উপস্থাপন করেছে, শুনেছে, এবং সাথে সাথে আমাদের শ্রোতাবৃন্দ, অতিথিবৃন্দ হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, দাঁতপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম, মহেশ্বরপুর, সিনেট থেকে শুরু করে, জেটে থেকে শুরু করে, এবং এই অঞ্চলে সীতাপুর থেকে শুরু করে, মিল্কি থেকে শুরু করে, সেকেন্দারপুর থেকে শুরু করে আরো একাধিক গ্রাম থেকে ভাইরা এসেছেন, তাদের সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের ছোট্ট এবং ক্ষুদ্র প্রয়াস আগামীতে ইনশাআল্লাহ এগুলি আরো বড় আকারে পরিণত হবে। ছোট ছোট জিনিসই বড় আকারে পরিণত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিকণায় বিরাট সাইলাব আর বন্যাতে পরিণত হয়। ফলে ছোটকে ছোট আমরা ভাববো না। এজন্য আমরা বিশেষ করে আমাদের বহিরাগত অতিথিবৃন্দদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা সময়, শ্রম, অর্থ ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সাথ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমরা তাদের সকলের মন, প্রাণ, জান থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মাঝে বিশিষ্ট মেহমান জনাব নাসরুল্লাহ সিদ্দিকী সাহেব রয়েছেন সীতাপুর থেকে, আমাদের আকবর আলী সাহেব রয়েছেন পাঁচবিড়িয়া থেকে, তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারাও তাদের মূল্যবান সময় আমাদের মাঝে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল ইজ্জত সকলের জীবনে সার্থকতা দান করুক, সকলের জীবনে বরকত দান করুক। আমাদের এই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত দান করুন। এই প্রতিষ্ঠানের শিক্ষা দীক্ষা মানকে আল্লাহ রাব্বুল ইজ্জত উন্নয়ন করুন। শিক্ষক ছাত্রবৃন্দ সকলের মাঝে আল্লাহ তাআলা বরকত দান করুন এবং সকলকে নিরাপত্তার মাঝে রাখুন এবং সকলকে দিন দুনিয়ার খিদমতে, সমাজ এবং জাতীয় সোসাইটির খিদমতে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন কবুল করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই পর্যায়ে আমাদের কাছে আমাদের আজকের এই অধিবেশনের সর্বশেষ এবং প্রধান অতিথি শেখ হাসানুল্লাহ মাদানী, তিনি আমাদের সিনিয়র বন্ধু, বাড়ি ফাজিলপুর, উত্তর 24 পরগনা, দায়ী হিসেবে কর্মরত রয়েছেন দাওয়াতের কাজে সৌদি আরবের তুমাইর ইসলামিক দাওয়াত সেন্টারে। তিনি আমাদের বিশিষ্ট এবং বহুল প্রসিদ্ধ শেখ হাসেম মাদানী হাফেজাহুল্লাহ, প্রাক্তন পিস টিভির স্পিকার, তার সম্মানিত জামাই শেখ হাসানুল্লাহ মাদানী, তিনি আমাদের কাছে আসবেন এবং তার মূল্যবান কিছু আলোচনা, নসিহত এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, ছাত্র শিক্ষককে কেন্দ্র করে, আমাদের উন্নতির অগ্রগতি ধারাকে কেন্দ্র করে তিনি কিছু মূল্যবান নসিহত সুপরামর্শ আমাদের মাঝে তিনি দিয়ে যাবেন। আমি অত্যন্ত সম্মানের সহিত আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি শেখ হাসানুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, তিনি স্টেজে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم
ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وكل شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আমার স্নেহধন্য ভাই আরিফুল ইসলাম মাদানী এবং এই প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী এবং আস্তাতেদা কেরাম এবং আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম এবং ছোট ছোট দিন পিপাসু ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুন্দর অধিবেশনে বসার সৌভাগ্য দান করেছেন, যেটা সেই সকাল 8:30 থেকে বিভিন্ন ওলামাগণ বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে আসছেন। যেহেতু এটা মুহররম মাস, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ইলা আখিরিল আয়া। অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর শাআইর এবং আল্লাহ সম্মানিত মাসের বেহুরমতি করো না। আমরা সকাল থেকে শুনে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস হচ্ছে 4টি। কোরআন তার সাক্ষী দেয়। কোরআন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তো এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানীয় মাস, যে মাসগুলোকে হারাম মাস বলা হয়। আমরা জানি হালাল এবং হারাম। হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। এটা সকলেই জানে যে হালাল এবং হারাম মানেটা কি। তো এই যে হারাম, শাহরুল হারাম, এও সে হারাম থেকেই এসছে। এই মাসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসগুলোকে আমাদের জন্য হারাম করেছেন। যেমন প্রথম শেখ আইনুল হক সাহেব বলছেন ফালা তাদলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোই নিজের নফসের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। আমরা জানি আইয়ামে জাহেলিয়াতের যুগেও, বর্বরতার যুগেও যখন তারা বিভিন্ন যুদ্ধে মেতে যেতে যেতে যখন এই মাস প্রবেশ করত, সঙ্গে সঙ্গে যুদ্ধ মিটিয়ে দেওয়া হতো। অর্থাৎ এই মাসগুলোর মধ্যে যুদ্ধ পর্যন্ত নিষিদ্ধ। তদ্রূপ এই যে হারাম, যেমন এহরাম কিংবা তাকবীরে তাহরিমা, আমরা বলি তাকবীরে তাহরিমা, এটাও ওই থেকে এসছে। আপনি যেই তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলবেন, অনেক জিনিস আপনার উপরে হারাম হয়ে যাবে, যে জিনিসগুলো ইতিপূর্বে আপনার জন্য বৈধ ছিল। তদ্রূপ হালাতে এহরাম, মানুষ যখন যারা হজ করে কিংবা উমরা করে, তারা যখন এহরামের কাপড়টা পরে নেয়, এহরামের কাপড়টা আমরা এহরামের ওটা একটা কাপড়, তাছাড়া অন্য কিছুই নয়। এহরাম যেটা এহরাম বলা হয়, অর্থাৎ নুসুকের মধ্যে প্রবেশ করার জন্য যখনই কোনো ব্যক্তি নিয়ত করে নেয় আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান কিংবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে ওই কাপড়টা যখনই পরে নেয়, তখন তার কিছু জিনিস তার জন্য হারাম হয়ে যায়। যেমন ওই কাপড় পরার পর সে কোনো জিনিস স্বীকার করতে পারবে না, ওই কাপড় পরার পর আতর খুশবু সেন্ট লাগাতে পারবে না, ওই কাপড়টা পরার পর মাথার চুল ছিঁড়তে পারবে না কিংবা নখ কাটতে পারবে না, এরকম কিছু যেটাকে মাহজুরাতে ইহরাম বলা হয়। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোয় বিভিন্ন রকম জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করে দেখি, এই যে 4টি মাস, এই 4টি মাসের মধ্যে কিন্তু সব থেকে বড় বড় ইবাদত গুলো আছে।
যেমন জিলহজ মাস আমরা সকলেই জানি, হজ এই মাসে, আরাফার ময়দান এই মাসে। দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন সব থেকে উত্তম দিন দুনিয়ার মধ্যে সেই দিনটি হচ্ছে কোন দিন? কোন দিন? 10ই জিলহিজ্জা, যেদিনকে আমরা কুরবানি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব থেকে উত্তম দিন দুনিয়ার মধ্যে এই 10ই জিলহজ, এই দিনে কুরবানির দিন, এই দিনটাও এর মধ্যে। তো আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বড় বড় ইবাদতগুলো কিন্তু এই 4টে মাসের মধ্যেই রেখেছেন। এই তার মধ্যে আজকের যে দিনটা, এই দিনের গুরুত্ব আরো অনেক বেশি। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা বলা হয় আশারা থেকে, আশারাতুন থেকে, অর্থাৎ মুহররম মাসের এই 10 দিন। ইতিপূর্বে আমরা শুনে এসেছি যে এই দিনে আজকেরকার সমাজে আমরা যেটা লক্ষ্য করে দেখছি, যে জিনিসটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়, যখনই মুহররমের চাঁদ ওঠে তখন প্রত্যেকটা মানুষ যারা দ্বীন এবং শরীয়ত থেকে, সঠিক আকীদা থেকে দূরে আছে, তাদের কাছে এটাই ধারণা হয় যে এটা কারবালার চাঁদ উঠেছে। মুহররমের চাঁদ, মুহররমের সঙ্গে কারবালাকে সমৃদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু নয়। আশুরার সম্পর্ক অনেক অনেক আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছিলেন আশুরার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যেদিন শুরু হবে সেদিনটাও থাকবে এই আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এই আশুরার দিন। 10ই মুহররম অনেক বড় বড় ঘটনা ঘটেছে। তার মধ্যে যে ঘটনাটা দুঃখের বিষয়, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনাও সেই আজকের দিন। কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যে ইসলামের ইতিহাসকে বিকৃত করে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। যে আমরা সকলেই জানি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল হাসান, তার থেকে অধিক সম্মানিত ছিল তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে আরো অধিক সম্মানিত ছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেককেই কিন্তু শহীদ করা হয়েছে, নির্মমভাবে কতল করা হয়েছে, কিন্তু তাদের নামে কখনোই মাতম হয় না। হযরত হুসাইনের নামে মাতম হয় কেন? এর কারণটা কি? একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট এটা যে আজ সারা বিশ্বে দেখবেন এজিদের নামে গালি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আহলে হাদিস কিংবা সহিহ আকীদার লোক এজিদের হয়ে কিছুটা কথা বলি। তার কারণটা কি? এই বিভিন্ন কিছু কারণ নিয়ে ইনশাআল্লাহ দুটো একটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো। দেখুন, এই যে কারবালার ইতিহাস, যেটা আজ আমাদের সমাজে বিকৃতি করে এজিদকে গালি দেওয়া হয়, বিভিন্ন রকম লানত তার উপরে পাঠানো হয়, কিন্তু আমরা যদি দেখি এজিদ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা কি, তারা কি আকীদা পোষণ করেছেন। এজিদ ছিলেন হযরত জলিলুল কদর হযরত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্তান পুত্র এজিদ। এজিদ সম্পর্কে আমাদের অবশ্যই এটা আকীদা থাকা দরকার। এজিদ খুব বড় আল্লাহর ওলি ছিলেন না, তার জন্য সর্বদা আমরা হাত তুলে মাগফিরাতের দোয়া করব এটা বিশেষ নয়, কিন্তু তার জন্য বদদোয়া করারও পাওয়ার আমাদের দেওয়া হয় না। কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস প্রমাণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুস্তুনতুনিয়া একটা যুদ্ধ, এই যুদ্ধে সর্বপ্রথম যে সৈন্য দল প্রেরণ করবে তারা মাগফুরুল লাহু, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওই যুদ্ধের সেনাপতি ছিলেন এজিদ। অর্থাৎ এই হাদিস এটা প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারা এজিদ সে কত বড় গুনাহগার, সে কি করেছে, সে কি পাপ করেছে না করেছে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন, কিন্তু আমরা তার প্রতি লানত পাঠ করতে পারি না, তাকে আমরা বদদোয়া দিতে পারি না, তাকে আমরা গালিগালাজ করতে পারি না। এ পাওয়ার আমাদেরকে দেওয়া হয়নি। কেন? এই জন্য তিনি একজন জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহুর বেটা ছিলেন। যদি আমরা কারবালার ইতিহাসটার দিকে দেখি তো দেখা যাবে খেলাফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই যে খেলাফত, ইসলামী দৃষ্টিকোণে খেলাফতের 4টে তরিকা ছিল। প্রথমত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন, এটা ইঙ্গিত এবং ইশারার মাধ্যমে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দিয়ে যান নাই, কিন্তু তিনি ইশারা করে গিয়েছেন তার জীবন দশায় ইমামত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে মুরু আবু বকর ইসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে মানুষের ইমামতি করবে। ইমামত কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই করে এসেছেন, তার জীবন দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ওই মেম্বারে কেউ দাঁড়াতে পারেনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। আর একটা হাদিস প্রমাণ করে, একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, কিছু মসলা মসাইল জানলেন, তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আছেন, জীবিত আছেন, আমরা আপনার কাছে শিক্ষা কোনো জিনিস জানতে পাচ্ছি, কিন্তু আপনি যখন থাকবেন না তখন আমাদের কি হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার আবু বকর আছে, আমার ওমর আছে, ওদের কাছ থেকে জেনে নিও। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হলেন এটা ইঙ্গিত এবং ইশারার মাধ্যমে। এটা হচ্ছে প্রথম খলিফার নির্বাচনের। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষের পর্যায়ে, তখন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভিন্ন সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন, প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করা হতো। সকলেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার নিজ জীবনে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেলেন যে আমার পরে খলিফা যিনি হবেন তিনি হচ্ছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে খলিফা তিনি নিজের জীবন দশায় কারো নাম ব্যক্ত করতে পারেন। তারপরে তৃতীয় খলিফা হযরত উসমানের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরা কিছু 6 জন সাহাবীকে নির্দিষ্ট করে গেলেন যে তোমরা আপোষে যাকে পছন্দ করো তাকে খলিফা বানাবে। তার মধ্যে হযরতে উসমান, হযরতে আলী এবং বিভিন্ন বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু আনহুরা ছিলেন। তো যাক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা পর্যন্ত দুনিয়ার বুকে ইসলাম যে টিকে এসেছে, ইসলাম যে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে, তার মূল কারণ ছিল ঐক্য, একত্ববাদ এবং মানুষের মধ্যে ঐক্য। এই জন্যই সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে ঐক্য থাকার কারণে এটা চলে এসেছে। সেই সময় ইহুদিদের মধ্যে একজন জন্মগ্রহণ করে, তার বাড়ি ছিল ইয়ামান, নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। ইহুদি জাত সর্বদাই তাদের ধারণা, তাদের দিমাগ এটাই সর্বদাই খেলে যে একজন মুসলমানকে কিভাবে ক্ষতি করা যায়। একজন মুসলমানদের মধ্যে এরা যে এত আপোষে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলছে, এরা মিলেমিশে আছে, এদের মধ্যে কেমন ভাবে ভাঙন ঢুকিয়ে দেওয়া যায়। ইহুদিদের এটা শুরু থেকেই পরিকল্পনা, এটাই নিয়ে তারা সর্বসময় খেয়াল, এটাই তাদের জেগে থাকে যে মুসলমানদের কিভাবে ধ্বংস করা হবে। আব্দুল্লাহ বিন সাবা ইয়ামান থেকে চলে আসলো মদিনায়। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল, তিনি বুঝলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব কঠোর লোক এবং খুব বিচক্ষণ লোক, এখানে আমার ডাল গলবে না। সে চুপচাপ থাকলো, এখানে এসে মুসলমানদের সঙ্গে ইসলাম গ্রহণ করে খুব বড় মুসলমান সেজে বসবাস করতে লাগলেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফায় বসলেন, এ দেখলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব নরম মনের মানুষ ছিলেন, খুব দানি মানুষ ছিলেন। তার কাছে যখনই কোনো মানুষ কোনো অভিযোগ নিয়ে আসতেন, সঙ্গে সঙ্গে চিনিতে না মেটানোর চেষ্টা করতেন। এ দেখলো যে এই নরম মানুষটা, এখানে আমি কিছু করতে পারবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে ঘুরতে লাগলেন। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছে যে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হোক। উসমান রাদিয়াল্লাহু তাআলা তার চেহারার দিকে তাকিয়ে বলছেন এই মানুষটার নিয়ত তো ঠিক ভালো নয়। তখন তাকে দায়িত্ব যখন দেয়া হলো না, তখন এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মুসলমানদের অন্যান্য জমাতের কাছে গিয়ে বলতে লাগলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক থাকতে উসমান কিভাবে খলিফা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, হাসান হুসাইনের পিতা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী, তিনি জলিলুল কদর সাহাবী এবং তার গুরুত্ব মহত্ব দুনিয়ার বুকে কত বেশি। তিনি জীবিত আছে আর তার জীবন দশায় হয়তো উসমানের মতো লোক খলিফা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিছু মানুষ দল গড় এইভাবে করতে লাগলো। তারপরে যখন তাকে মদিনা থেকে বিতাড়িত করা হলো, চলে গেল বাসরা, সেখান থেকে বিতাড়িত করা হলো, চলে গেল কুফা, কুফা থেকে বিতাড়িত করা হলো, চলে গেল
গেল মিসর। এইভাবে সে ঘুরতে লাগলো এবং মুসলমানদের মধ্যে ভাঙন সৃষ্টি করতে লাগলো। হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে যে ভাঙন, মুসলমানদের যে একত্ববোধ এবং ঐক্যটা নষ্ট হয়েছিল, সেই ঐক্য পরে আর কখনোই ফিরে আসেনি। তারপরে দল গঠন করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে ঘেরাও করে নিলেন এবং নির্মমভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই সাবাই তারা নির্মমভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে কোপ মেরে মাথা থেকে, ধর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হলো। তারপর যখন সেই সময়টা ছিল 35 হিজরি জিলহজ মাস, ওই সময় বড় বড় সাহাবারা সব হজে চলে গিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন হজে। এরকম একটা সময় সে বুঝে যে দেখলো এই সময়টায় মদিনায় বড় বড় সাহাবারা কেউ নাই, এই সময়টা খুব সুবর্ণ সুযোগ। ওই সময়টাকে সে কাজে লাগিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাকে তারা দল নিয়ে সে কতল করে দিল। কতল করার পর তাদের যে আসল চক্রটা এটাই ছিল যে মুসলমানদের মধ্যে কিভাবে ডিভাইড করা যায়, কিভাবে ভাঙন তৈরি করা যায়, দলে বিভক্ত করা যায়। তারপর সঙ্গে সঙ্গে তারা ঘুরে এসে তারা দেখলো যে এখন আলীকেই আমাদেরকে খলিফা বানাতে হবে। আলী ছাড়া যদি অন্য কোনো লোক খলিফা হয়ে যায় তখন আমাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একটা লোক, সে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন নিবে না, আগে খেলাফতটা করবে তারপরে। তখন তারা বিদ্রোহ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম করলো যে আপনাকে খলিফা হতে হবে। আর এই খলিফা দিয়ে হলো যে কিছু লোক মাশারা করে খলিফার নামে বায়াত করবেন, তারপরে সাধারণ মানুষ বায়াত করে খলিফাকে নিযুক্ত করবেন। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি যদি এখনই খলিফা না হই তখন এদের যে চাল, এরা কেউ একজন খলিফা হয়ে যাবে এবং মুসলমানদের মধ্যে আরো ভাঙন ধরাবে। বড় বড় সাহাবারা তখন মক্কায়, বড় বড় সাহাবারা কোথায়? মক্কায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কা থেকে ফিরে আসছেন মদিনায়। এমত অবস্থায় রাস্তায় খবর পেলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন তিনি খবর নিয়ে কিভাবে হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ছিল যে আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা কতল করেছে তাদের বদলা নেওয়া হবে, তারপর আলীর হাতে বায়াত নিয়ে আমরা আলীকে খলিফা নিযুক্ত করব। কিন্তু এই যে সাবাই, এদের মূল চক্র এটাই ছিল যে আমরা আগে আলীকে খলিফা করে দেই, আলী আগে খলিফার পদ সামলাক এবং আমাদের কথাটা আগে পিছিয়ে ভুলে যাবে। এইভাবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনা থেকে চলে গেলেন বাসরায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন শাম থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি এটাও ভাবলেন যে আমাকেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করতে যেতে হবে। এইভাবে সমস্ত মানুষেরা সেখানে জমা হলেন। জমা হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মিললেন, বললেন যে এই ব্যাপার আমাদের একটা মীমাংসা করা দরকার। রাত্রেবেলা মীমাংসা হয়ে গেল যে কালকে সকালে যে আসে আমরা ফিরে যাব এবং মদিনায় গিয়ে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সর্বপ্রথম উসমানের কাতলের প্রতিশোধ নেওয়া হবে, তারপরে আমরা খেলাফতি কাজ শুরু করব। এইভাবে মীমাংসা হয়ে গেল। আব্দুল্লাহ বিন সাবার দলের লোকজন সেখানে উপস্থিত, মুসলমান সেজে তারা বসে আছে। তারা দেখছে এরা তো মিলে গেছে, এখন যদি আমরা এদের মধ্যে যুদ্ধ না ঘটাই তাহলে মিলে যাবে, আমাদের যে মূল চক্রটা সেটা আর প্রতিফলিত হবে না। সঙ্গে সঙ্গে রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খিমায় তারা তীর ছুড়লো এবং হামলা করে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা ভাবলো এই কাজ নিশ্চয়ই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ হবে। সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, যে যুদ্ধটাকে বলা হয় জঙ্গে জামাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসেছিলেন, বসে যুদ্ধ, সেখানে মুসলমানদের ভুল বোঝাবুঝি করার কারণে কয়েক হাজার সাহাবার প্রাণ চলে গেল যুদ্ধে। ওই উটের উপরে যখন তীর ছোড়া হলো, উট বসে পড়লো, তখন তারা মনে করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে গেছেন এবং যুদ্ধ মীমাংসা হয়ে গেল, ফিরে আসলেন মদিনায়। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
খলিফার কাজ শুরু করলেন। এদিকে তারা ফিরে এসে মুসলমান হাজার হাজার মুসলমান শেষ হয়ে গেল। তখন ফের ওই সাবাইরা পরিকল্পনা করলো যে হযরত আলী, হযরত মুআবিয়া, আমর বিন আস এই তিনজনকে একই রাত্রিতে আমরা কতল করব। সেইভাবে লোক ঠিক করা হলো, ফজরের সালাতে যখন এই তিনজন যাবে তখন আমরা তাকে কতল করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন ফজরের নামাজে, তার উপরে আব্দুর রহমান বিন মুলজিম তলোয়ার চালালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার বুক থেকে হটিয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ মানুষ, তার সঙ্গে পারলেন না, তিনি তার নিজের জীবনকে বাঁচিয়ে নিলেন। আমর বিন আস ওই দিন তিনি না গিয়ে অন্য একজনকে পাঠালেন ইমামতি করতে, সে দুনিয়ার বুক থেকে চলে গেল, শহীদ হয়ে গেল। এবার চলে আসলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফার ভার করলেন। যখন ভার করলেন তখন এরা ফের বিভিন্ন রকম বিদ্রোহ করলো। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে না, এটা আর এরকম ভাবে ইখতিলাফ করে মুসলমান আস্তে আস্তে ক্ষতি হয়ে যাচ্ছে। তারপরে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও যুদ্ধ তৈরি হয়ে গেল, যে যুদ্ধটাকে বলা হয় জঙ্গে সিফফিন। সেখানেও এই দুটো যুদ্ধ মিলিয়ে কমসে কম 1 লাখ সাহাবী, মুসলমানের তলোয়ারেতে একজন মুসলমানের জান চলে গেল, 1 লাখ সাহাবী দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে চলে গেলেন। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে মুসলমানদের মধ্যে মিল না থাকার কারণে, ঐক্য নষ্ট হওয়ার কারণে আজ নিজেদের তলোয়ারের তলায় নিজেদেরকেই জান দিতে হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে 6 মাস মাত্র খেলাফত সামলালেন। তারপরে তিনি দেখলেন যে না, এইভাবে যদি আমরা চলি বিভিন্ন রকম যুদ্ধ হতে পারে। তিনি তার খেলাফতি ভার দিয়ে দিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় 20 বছর যাবত তিনি বিভিন্ন জায়গায় মদিনার বিভিন্ন শহরের তিনি গভর্নর ছিলেন। তার মধ্যে ছিল ব্যাপক দেশ চালানোর বিভিন্ন রকম যোগ্যতা। সেই হিসেবে তিনি খেলাফত ভার নিয়ে নিলেন এবং খুব বিচক্ষণতার সাথে তিনি 20 বছর খেলাফত করলেন। তখন এই সাবাই তারা বিভিন্ন রকম দিক দিয়ে দেখলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে গেলেন। তারপর ফের মুসলমানদের মধ্যে ঐক্য চলে আসলো। কারবালার যে ঘটনা যদি আমরা লক্ষ্য করে দেখি, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নিজে তিনিও সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করলেন 20 বছর খেলাফত করার পর যে আমার ছেলে ইয়াজিদ সেই দেশ চালানোর যোগ্য। অন্যান্য সাহাবারা তারাও মেনে নিলেন, কেন সকলেই জানতেন যে তাকওয়া এবং পরহেজগারির দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে কেউ নাই। তাকওয়া এবং পরহেজগারির দিক থেকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার মতো কেউ নাই। তাকওয়া এবং পরহেজগারির দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর মতো কেউ নাই। এত বড় বড় সাহাবা তখন ছিলেন, কিন্তু দেশ যে চালানোর যে বিচক্ষণতা আছে এটা অবশ্যই ইয়াজিদের মধ্যে আছে। ইয়াজিদকে যখন খলিফা নিযুক্ত করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখন বিভিন্ন মদিনার কিছু সংখ্যক সাহাবা মেনে নিলেন না। তার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জন্য মানলেন না যে যদি এইভাবে খলিফার ছেলে খলিফা হয়ে যায় তারপরে এমন একটা জমানা এসে যাবে যে খলিফা হওয়া যোগ্য না, সে অযোগ্যরাও একদিন খলিফা হয়ে যাবে। এই কারণে তিনি এই খেলাফতটা মানতে পারেন নাই। ইয়াজিদ যখন ফিরে এসে দেখলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর বিছে নাই, কিন্তু তার নামে খেলাফত শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় বায়াত শুরু হয়ে গেল। ইয়াজিদ দেখলো যে সারা দুনিয়ার লোক যদি বায়াত গ্রহণ করে আর মদিনার বড় বড় সাহাবারা যদি আমার হাতে বায়াত গ্রহণ না করে তাহলে আমার গদিটা টিকবে না। এই জন্য তিনি মদিনার যিনি গভর্নর তাকে বলে দিলেন বড় বড় সাহাবাদেরকে তুমি ডাকো এবং ডেকে তাদের হয়ে আমার পক্ষে তাদেরকে বায়াত নিয়ে নাও। ওই সময় বড় বড় সাহাবারাও বায়াত নিয়ে নিলেন। দেখছেন যদি বায়াত আমরা এখন না নিই বিভিন্ন রকম জং হতে পারে, জিহাদ শুরু হয়ে যেতে পারে, রক্তাক্ত হতে পারে। এইভাবে তখন কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পরিকল্পনা দিলেন, মাথায় ব্রেন ঢুকিলেন, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন যে আপনি খলিফা হওয়ার যোগ্য, আপনি খলিফা হন। তাকে কতল করা হলো এবং ওইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাহাবাইরা টোপ দিলেন যে লাখ লাখ মানুষ কুফায় আপনার জন্য অপেক্ষা করছে, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনি চলে আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে সফর করলেন। বড় বড় সাহাবারা জিজ্ঞাসা করছে কোথায় চললে? বলছে এখন আপাতত চললাম মক্কায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার থেকে আমরা শহীদের গন্ধ পাচ্ছি, বিধায় মক্কা পর্যন্ত তুমি স্থগিত থাকো, মক্কার আগে আর যেও না। বড় সাহাবারা বাধা দিলেন, কিন্তু তার আগে তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়, যাও কুফার পরিস্থিতিটা দেখে এসো। মুসলিম বিন আকিল যখন গেল, গিয়ে দেখছে 12,000 কুফার লোকেরা তার হাতে হাত দিয়ে হযরত হুসাইনের নামে বায়াত গ্রহণ করে ফেলেছে। তিনি ভাবলেন যেখানকার সত্যি এরা হযরত হুসাইনকে চায়, চিঠি পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে চলে আসুন, আপনি আপনার হাতে বায়াত গ্রহণ করতে এরা রাজি আছে। তারপরে যার বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন হযরত আকিল, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। তিনি 4000 সৈন্য নিয়ে তাকে ছাড়াতে যখন যাবেন, ওই সমস্ত ঘর ছেলেদের বাপ মারা এসে তাদেরকে ভুল বুঝিয়ে হয়তো আকিল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিয়ে চলে গেলেন। হয়তো আকিল মুসলিম বিন আকিল দেখছে যে 4000 দলবল নিয়ে আমি যাচ্ছিলাম, এখন পিছনে আর কেউই নাই। তাকে ধরেও গভর্নর হাউসের উপর থেকে ফেলে দিয়ে কতল করে দেওয়া হলো। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের দলবল নিয়ে চলে আসছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 72 জন লোক ছিল মাত্র, 40 জন পুরুষ এবং বাকি 32 জন মহিলা এবং শিশু বাচ্চা। অনেক মানুষেরা এই কারবালার যুদ্ধটাকে বলে হক এবং বাতিলের যুদ্ধ, কিন্তু এটা কখনোই নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনোই যুদ্ধ করার জন্য এখানে আসেন নাই, হক এবং বাতিলের যুদ্ধ হতো কারবালা। বড় বড় সাহাবারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার দিকে আসতে নিষেধ করতেন না, এটা আমাদের জানা দরকার। আজ মুসলিম বিশ্বকে ভুল বুঝিয়ে যে হক এবং বাতিলের যুদ্ধ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মারা হয়েছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত দরদ কিসের কারণে, এটা একটা মূল পয়েন্ট আছে। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য দেশ, যেটা এখন ইরান, পারস্য দেশকে যখন তিনি জয়ী করলেন, তখন পারস্য দেশ থেকে সেখান থেকে ওখানকার লোকদেরকে গোলাম হিসেবে নিয়ে আসা হলো। সেই পারস্য দেশের রাজকন্যা সেও বন্দী হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে পেশ করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাজকন্যাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহে আবদ্ধ করলেন। এই সাবাই, এই শিয়া, তারা হুসাইনকে এই কারণেই ভালোবাসে যে এর যে সন্তান, ওই আমাদের যে মহিলা যার স্ত্রী, সেই স্ত্রী থেকে সন্তান এসছে, এই এবং তাকে যে ভালোবাসা, তাকে যে এত দরদ দেখানোর মূল কারণ এটাই। হুসাইন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, এই কারণে তারা হুসাইনের প্রতি দরদ দেখায় না। যদি দেখাতো তাহলে হাসানের নামে তারা মাতম করতো, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেও মাতম হতো, তাদের নামে মাতম হয় না। এই হুসাইনের নামে মাতম হওয়ার মূল কারণ হচ্ছে এটাই। তারপরে যখন তিনি প্রতিমধ্যে চলে গেলেন, ইরাকের কাছে যখন পৌঁছে গেলেন, তখন দেখছে না সব মানুষেরা এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছে। এজিদের খেলাফত মজবুত হয়ে গিয়েছে, এখন আর বাঁচার কোনো লাইন নাই। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতে শুনছে, তখন এজিদ কি করলো, কুফার যে গভর্নর ছিলেন, ওই গভর্নর বাসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বাসরা থেকে হটিয়ে কুফার গভর্নর করে দেওয়া হলো এবং তাকে বলে দেওয়া হলো যে এজিদকে কোনোভাবেই, হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই বাধা দেওয়া হোক এবং আমার হাতে বায়াত করার জন্য তাকে চাপ দেওয়া হোক। হযরত ওবায়দুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে নিলেন। কারবালার ঘটনা এটাই ছিল। 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এখন আর কোনো বাঁচার লাইন নাই, এরা আমাদেরকে কতল করে দিবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে 3টি দাবি করলেন যে হয় আমাকে এজিদের কাছে যেতে দেওয়া হোক, আমি এজিদের কাছে গিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা করে তার হাতে বায়াত গ্রহণ করব, নয় আমাকে মক্কার রাস্তায় ফিরিয়ে দেওয়া হোক, আমি মক্কায় ফিরে যাব, নইলে কোনো মুসলমানদের দেশে আমাকে পাঠিয়ে দেওয়া হোক, সেখানে গিয়ে আমি সাধারণভাবে জীবনযাপন করব। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের কাছে পাঠানো হলো না। তার মূল কারণ হচ্ছে এটাই, তারা দেখলো যেমন হাসান মুয়াবিয়ার সঙ্গে মিলে গিয়ে মুসলমানদের মধ্যে একতাবোধ সৃষ্টি করলো, তারা আরো শক্তিশালী হয়ে গেল। এখন যদি আমরা হুসাইনকে এখান থেকে ছেড়ে দিই, এজিদের কাছে যেতে দিই, এজিদের কাছে যখন হুসাইন পৌঁছাবে তখন আপোষে কথা হয়ে এজিদকে সে
খলিফা বলে মেনে নেবে এবং মুসলমানদের আপোষে ফের শক্তি বেড়ে যাবে। এটাই ছিল ওই সাবাইদের পরিকল্পনা। সেই পরিকল্পনা মাফিক তাকে কতল করে দেওয়া হলো। কিন্তু ইজিদের কখনোই এটা ছিল না যে হোসাইনকে কতল করে মাথাটা আমার সম্মুখে নিয়ে আসবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেও একসময় নরম হয়ে গিয়েছিল যে না আমরা ছেড়ে দিই, যাক সে হোসাইনের কাছে গিয়ে বা ইজিদের কাছে গিয়ে হয়তো ইজিদের খেলাফতকে কবুল করে নিবে। কিন্তু এখানে আরো দুজনের নাম আছে। তারা এটাই বলল যে শত্রু যখন হাতে পাওয়া গেল একে ছেড়ে কোনো লাভ নাই, কতল করে দেওয়া হোক। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম ফজরের পর যারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে লড়াই করতে আসলেন, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইমামতিতে ফজরের নামাজ পড়লেন, ওই অসভ্য বর্বরগুলো তার পিছনে মুসল্লি হয়ে নামাজও পড়েছিলেন, নামাজ আদায় করলেন। তারপর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুকে নির্মম ভাবে কতল করলেন। হাদিসের মধ্যে এসেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরাঙ্গনার সঙ্গে তিনি যুদ্ধ করলেন। সমস্ত সাহাবারা যখন শহীদ হয়ে গেলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একলা বসে আছে। বড় বড় ওই সমস্ত তার মধ্যে অনেক সাহাবা ছিল, কারো হাত তারা চাইতো যে আমার হাতের দ্বারা যেন হোসাইনের গলাটা না কাটে, এটা এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। তারা জানতো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদেরকে দুনিয়ার মধ্যে বলে গেছেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাত দ্বারা হোসাইনের রক্ত যেন না ঝরে, হোসাইনের মুন্ড যেন না কাটে। এইভাবে সমস্ত যেই সামনে যায় পিছনে চলে আসে, হোসাইনকে কেউ মারতে রাজি হয় না। সিনান বলে একজন মানুষ, ওই অসভ্য বর্বর, সেই তরবারি উঠলেন, উঠিয়ে হয়তো হোসাইনের গলায় মেরে হোসাইনের ধরটাকে আলাদা করে দেওয়া হলো। বন্ধু আমার, কারবালার সত্য ইতিহাস খানিকটা এরকম ছিল। উদ্দেশ্য হচ্ছে এটাই, সর্বদাই শিয়া সম্প্রদায় তারা মুসলমানদের মধ্যে কিভাবে বিবাদ সৃষ্টি করা যায়, মুসলমানদেরকে কিভাবে একত্রতা থেকে ভাঙন তৈরি করা যায়, এটাই ছিল তাদের পরিকল্পনা। এবং তারই কারণে এই যে কারবালার যুদ্ধ সংগঠিত হলো। এই কারণে আজ তারা দাবি করে হাসান হোসাইন বলে বুক চপটায় এবং বিভিন্ন রকম মাতম তৈরি করে। হযরত হোসাইন, হাদিসের মধ্যে এসেছে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগে খিমার মধ্যে ঘুমিয়েছিলেন, তার বোন তার পাশে শুয়েছিল। এমন করে হঠাৎ করে তিনি আওয়াজ চিৎকার করে ঘুম ভেঙে গেল, বসে পড়লেন। তার বোন তাকে জিজ্ঞাসা করছে যে ভাই কি ব্যাপার, কি হলো? তখন সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমি অচিরেই আমার নানার সঙ্গে দেখা করতে চলেছি, স্বপ্ন দেখলেন। বোন কেঁদে উঠলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন কখনোই নয়, খবরদার, আমি যদি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুবরণের পরে খবরদার তুমি মাতম মানাবে না, কখনোই তুমি কান্নাকাটি করবে না। আজ যারা হোসাইনের মহাব্বত বলে দাবি করে, তারা যদি সত্যকারের মহাব্বত হতো, সত্যকারের যদি তারা মুসলিম হতো, তাহলে কখনোই এই সমস্ত মাতম গুলো করতো না। মাতম যদি করতে হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার আগে শহীদ হয়েছিলেন, তার বেলা কেন মাতম করো না? হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে হত্যা হলো, সেখানে কেন মাতম নাই? হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, ওই অবস্থায় তাকে দুটুকরো করে দেওয়া হলো, সেখানে কেন মাতম নাই? আর যত আমি কখনোই হোসেন রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত প্রত্যেকের দিলে অবশ্যই হওয়া দরকার। যদি কারো মনে অন্তরে হযরত হোসেনের মহব্বত না থাকে, সে পরিপূর্ণ ইমানদার কখনোই হতে পারে না। আমার কিন্তু বুঝতে হবে যে ষড়যন্ত্ররা শিকার সেই শুরু থেকে আজ মুসলমানরা হয়ে আসছে, আজও পর্যন্ত সেই ষড়যন্ত্রের শিকার আজ আমরা, যার কারণে আমাদের মধ্যে আস্তে আস্তে ভ্রাতৃত্ববোধ মিটে যাচ্ছে, একতা মিটে যাচ্ছে। বিভিন্ন রকম দল মত, বিভিন্ন রকমের আজ বিভক্ত হয়ে আজ আমরা ঈমানকে হারা হয়েছি। আজ দেখুন বড় বড় দেশ যেখানে মুসলমানরা শাসন করে এসছে, আর 800 বছর ধরে এতে শাসন করলো, 400 বছর ধরে ইন্ডিয়ার মধ্যে শাসন করলো, কিন্তু ওই ভাঙন মুসলমানদের দ্বারাই আজ মুসলমান নিহত হয়েছে, মুসলমানদের তরবারে আজ মুসলমান শেষ হয়েছে, ভুল বোঝাবুঝির কারণে এবং নিজেদের মধ্যে মিল মোহাব্বত না থাকার কারণে। ভাইরা আমার, আজ আপনাদের এই প্রোগ্রাম থেকে আমি একটাই বার্তা দিতে চাই যে আজ আমরা নিজেদের মধ্যে আপোষের মধ্যে মিল মোহাব্বত তৈরি করি।
আপোষের মধ্যে আজ আমরা মিল মোহাব্বত যদি তৈরি করি তাহলে আজ আমাদের সমাজ গঠিত হবে। আর আপোষের মধ্যে যদি হিংসা বিদ্বেষ এবং দল মত নিয়ে আমরা বিভিন্ন এক হয়ে যাই তাহলে কিন্তু এই ইসলাম যেমন ভাবে শুরু থেকে ধ্বংস হয়ে এসছে এই ধ্বংস হতেই থাকবে। আজ যে মাদ্রাসায় এরকম অধিবেশন শুরু হচ্ছে এই রকম মাদ্রাসাগুলো বিশেষ করে এরকম একটা জায়গায় এরকম মাদ্রাসার খুবই প্রয়োজন, যেখানে বাচ্চাদের শুরু থেকেই সঠিক দ্বীন, সঠিক সহি আকীদা, সহি কোরআন, সহি হাদিস এবং কোরআনের ইলম তাদেরকে দেওয়া হবে, সঠিক ইসলাম তাদের সম্মুখে তুলে ধরা হবে, সঠিক দোয়া ছোট থেকে তারা মাসনুন দোয়াগুলো শিখবে, সেই দোয়ার উপরে আমল করবে। আজ আমাদের পাশে অনেক মাদ্রাসা আছে, সেখানে আপনি চলে যান, কিংবা অনেক মাযহাবী ভাইরা আছে তাদের কাছে যে দিন তারা মনে করে আজ বিভিন্ন জায়গায় এই যে মাতম তৈরি হচ্ছে সব জায়গায় কিন্তু শিয়ারা মাতম তৈরি করছে না, সেখানে হানাফি মাযহাবের লোকেরাও আছে। আমরা যেখানে কোনো শিয়ার গন্ধই পাই না, যেখানে কোনো শিয়া বসবাস করে সেখানেও বড় বড় কালো ঝান্ডা উঠছে, সেখানে লেখা আছে ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, এই শিরকি কালেমা। কিসের কারণে? এই সঠিক দ্বীন এবং ধর্ম না থাকার কারণে। মুহররম যদি উদযাপন করতে হয়, আশুরা যদি উদযাপন করতে হয়, কেবলমাত্র রোজা দ্বারা উদযাপন করেন, এছাড়া আর কোনো ইবাদত নাই। যেটা আজ আমরা মাশাআল্লাহ আমরা বেশিরভাগই আজকে আমরা রোজা রেখে সেই নবীর সুন্নতকে আমরা পালন করতে পেরেছি। এই জন্য ভাইরা আমার, যারা এই একদল মানুষ এই মুহররমকে নিয়ে মাতম করে, বুক চাপড়ায়, ছিনা চাপড়ায়, লাঠি খেলে, তাজিয়া তৈরি করে ইমাম হুসাইনের নামে, ওই তাজিয়াটাকে হিন্দুদের মতো হিন্দুরা যখন ঠাকুর পূজা শেষ হওয়ার পর ঠাকুরকে বিসর্জন দেয় ওইভাবে এই তাজিয়াকেও তারা বিসর্জন দিচ্ছে। আর ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে তফাৎ কোথায় থেকে গেল? এই জন্য ভাইরা আমার, সঠিক দ্বীনকে বুঝতে গেলে এরকম দ্বীনি প্রতিষ্ঠান অতি আবশ্যক, এরকম দ্বীনি প্রতিষ্ঠান অতি আবশ্যক যেখানে শুরু থেকেই তারা সঠিক আকীদা তাদের সৃষ্টি হবে। সঠিক মানুষের আকীদা যদি ঠিক না হয়, আকীদা যদি ভালো না হয়, তাহলে আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না যদি আপনার আকীদার সঙ্গে তার আকীদা মিল না খায়। একজন মানুষ নামাজি, হজ করছে, যাকাত দিচ্ছে, নামাজ পড়ছে, সব কিছু করছে, কিন্তু তার আকীদার সঙ্গে সেই আকীদা আপনার সঙ্গে যদি মিল না হয়, ওই মানুষটার সঙ্গে কখনোই আপনার বন্ধুত্ব স্থাপন হবে না। এই জন্য ভাইয়ের আমার, আসল যে জিনিস সেটা হচ্ছে আকীদা। এই আকীদাকে আমাদের ঠিক করতে হবে এবং ইসলাম সম্পর্কে সঠিক জিনিস আমাদেরকে জানতে হবে, এবং সেই জিনিসগুলো জানার জন্য এরকম মাদ্রাসাগুলো অবশ্যই দরকার। এই জন্য বিশেষ করে এলাকায় যারা গার্জেন, যারা এখনো ভাবছেন অনেকে দুটো তিনটা চারটা ছেলে আছে, আমরা মনে করি, অনেকেই মনে করে যে একটা ছেলেকে দ্বীনি ইলম শিক্ষা করলেই যথেষ্ট, বাকিগুলো ডাক্তার হবে, মাস্টার হবে, এ হবে। নয়, প্রত্যেকটা ছেলেকে দ্বীনি ইলম শিক্ষা করা অতি আবশ্যক, জরুরি। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য অতটা ইলম শিক্ষা করা অবশ্যই ফরজ, যার দ্বারা সে সঠিক হালাল এবং হারামটা বেঁচে খেতে পারবে, যার দ্বারা সে প্রকৃতপক্ষে তার রবকে জানবে, যার দ্বারা সে প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে চিনবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাদ্রাসার সঙ্গে অন্তরটাকে মিলিয়ে দিক। আমাদের সন্তান, তার সাথে সাথে আমাদের আত্মীয়দের সন্তান, বোনের সন্তান, ভাইয়ের সন্তান, কি অন্য যারা আত্মীয় আছে তাদেরও এরকম একটা মাদ্রাসায় আমরা ভর্তি করার চেষ্টা করি, এবং এই সমস্ত মাদ্রাসাগুলো আমরা শক্তিশালী করার চেষ্টা করি। কেননা জেনে রেখে দিন, 6টি আমল হাদিসের মধ্যে এসছে, 7টি আমল এমন আছে, 7টি হাদিসের মধ্যে এসছে, 7টি আমল এমন আছে যে আমল যদি কেউ দুনিয়ার মধ্যে করে যায়, যে মানুষ মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে। সাবউন ইয়াজদি লিল আবদি আজরাহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। 7টা আমল এমন আছে যে বান্দা মরে যাওয়ার পর কবরে শুয়েও তার সওয়াব পাবে। তার মধ্যে এটাও একটা আমল, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কাউকে ইলম শিক্ষা দিল,
যেমন উস্তাদরা ছাত্রদের ইলিম শিক্ষা দিচ্ছে, কিংবা ইলিম শিক্ষা করে দেওয়ার রাস্তাকে প্রশস্ত করলো। যেমন আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করলেন, আপনার সন্তান নাই, আপনার বোনের ছেলে আছে, সন্তান আছে, তাকে আপনি মাদ্রাসায় ভর্তি করলেন, কিংবা গরিব এতিম মিসকিনের ছেলে আছে তাকে আপনি মাদ্রাসায় ভর্তি করলেন। অর্থাৎ মান আল্লামা ইলমান, তার ইলিম শিক্ষা করার সুব্যবস্থা আপনি করে দিলেন। ওই ছেলেটাকে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, সে যখন হাফেজ হবে, আলেম হবে, সে যাকে পড়াবে সে একদিন ওস্তাদ হবে, তারও অনেক ছাত্র হবে। এইভাবে আপনি কবরে শুয়ে শুয়ে এই সওয়াব পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই দ্বীনি ইলম শিক্ষা অনেক গুরুত্ব। আজ যদি এই মাদ্রাসাগুলো না থাকতো, আমরা আজ ইলম কোথায় পেতাম? আর এরকম মাদ্রাসা ছিল বলে এখানে লেখাপড়া শেখার পর সুদূর মদিনায় গিয়ে আমরা লেখাপড়া শিখে আসতে পেরেছি। তো আজ আমরা দোয়া করি এখানে সেই সমস্ত ছাত্ররা ভালো করে লেখাপড়া শিখুক, নিজেদের জীবনকে তারা তৈরি করুক, ভালো রেজাল্ট বানাক, ভালো ইলম তাদের মধ্যে জ্ঞান অর্জন করুক, তারাও মদিনায় গিয়ে সহি হাদিস এবং কোরআন শিখে আসুক, সহি আকীদা তারা শিখে আসুক। এটা আমরাও দোয়া করি। এবং প্রত্যেক পিতামাতার অন্তরে দোয়াটা থাকা অবশ্যই দরকার যে আমার সন্তানকেও মাদ্রাসায় ভর্তি করব, তারা যেন এখানে পড়াশোনা করার পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনায় গিয়েও তারা ইলম অর্জন করে আসতে পারে। এটা আমরা প্রত্যেকেই যদি নিয়ত করি, নিয়তের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়। বান্দা যেমন নিয়ত করবে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তেমনই হবে। আপনার যদি নিয়ত এটা থাকে যে সব ছেলেটাকে পারলাম, এটাকে আর পারলাম না, একে বাড়ি রাখলে প্রতিদিন একটা দুর্ঘটনা ঘটছে, চলো দিয়ে আসো মাদ্রাসায়, সেখানে গিয়ে আমাদের হাড়টা ঠান্ডা হোক, তো অতটুকুই আপনার হাড়টুকুই ঠান্ডা হবে, তার বেশি কিছুই আপনি পাবেন না। এই জন্য নিয়ত ঠিক করুন। নিয়ত যদি আপনার বড় হয় যে আমার ছেলে আলেম হবে, আমার ছেলে আমার জানাজা পড়াবে, আমার ছেলে আরো হাফেজ আলেম বানাবে, অবশ্যই আপনার নিয়তের সঙ্গে আপনার ফয়সালা হবে। মানুষের যেমন নিয়ত হয় আল্লাহ উপর থেকে সেরকম ফয়সালা করে। এই জন্য সর্বদাই বড় বড় নিয়ত রাখুন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনকে বড় করুক, উদার করুক, এবং নিয়ত এটা অবশ্যই থাকুক যেন আমার সন্তান ইলম হাসিল করে আমার জানাজা নামাজটুকু পড়াতে পারে। এরকম পরিকল্পনা, এরকম নিয়ত নিয়ে আমরা এখান থেকে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আকুলি কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জাযাকুমুল্লাহু খায়রা। শেখ আমাদের সম্মুখে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, যার মাধ্যমে আমরাও অনেক উপকৃত হয়েছি। আমরা যদিও হয়তো শিক্ষক, এরপরেও শেখের কাছ থেকে হয়তো অনেক কিছু শেখার ছিল যা আমরা শুনেছি। শেখ আমাদের সম্মুখে সমুদ্রকে যেমন একটি পানির কলসে ভরে দেওয়ার মতো তিনি আমাদের সম্মুখে আলোচনা করেছেন। এর পূর্বেও আমি আপনাদের সম্মুখে কিছু ঘটনা পেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক লম্বা হয়েছে। শেখ সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে একত্র করে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তে সেগুলো বয়ান করেছেন। তার জন্য শেখের আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। এছাড়াও আমরা শেখের বারবার আগমনের জন্য আশা রাখি আপনি আমাদের সম্মুখে আমাদের সাথে বারবার আসুন এবং আমাদেরকে এরকম দ্বীনি ও ধর্মীয় কথা দিয়ে লাভবান করুন। আমরা শেখের এভাবে যদি 15-20 মিনিট কি কয়েক ঘন্টা ধরেও শেখের কথাগুলোর মূল্যায়ন করি, তবুও সেটা খুব অল্প ও সংকীর্ণ হবে। শেখকে আমরা সর্বশেষে আল্লাহ তাআলার কাছে শেখের জন্য এই দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে শেখের হায়াতকে দারাজ করেন, পৃথিবী ও আখিরাতে, ইহকাল ও পরকালে আল্লাহ তাআলা যাতে শেখকে কামিয়াব করেন এবং পরকালে জান্নাতবাসী করেন। আমিন। আমরা এ পর্যায়ে আর দেরি না করে সমস্ত কর্তৃপক্ষ, শিক্ষক মহোদয়, ছাত্রবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা অতিথি ও অন্যান্য উপস্থিতির শুকরিয়া জ্ঞাপন সঙ্গে সঙ্গে সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে দীর্ঘ সময় ধরে বসে থাকার তৌফিক দান করেছেন এবং যিনি আমাদেরকে সঠিক আকীদার উপরে বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। এই কথা বলে আমি আজকের এই সভাকে সমাপ্তি ঘটাতে যাচ্ছি। সর্বশেষে আমরা সেই মজলিস শেষের দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك أشهد أن أستغفرك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।